আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমাদের অলরেডি 10:30 বেজে গেছে। সেজন্য আমরা আর সময় না নিয়ে আমাদের মূল আয়োজন আমরা শুরু করি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই জয়েন করবেন। যারা বিশেষ করে অনলাইনে আমাদেরকে দেখছেন, আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের টাইমলাইনে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যান্যরাও এখানে জয়েন করতে পারে এবং অন্যান্যরা যাতে এখান থেকে আমরা যে উদ্দেশ্যে এটাকে প্রচার করছি সেই উদ্দেশ্যে যাতে তারা যাতে সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আমরা অবশ্য আপনাদেরকে এই কথাও আমাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা অন্যদেরকে কাইন্ডলি তাদেরকে আপনারা ইনভাইট করুন, তারাও যাতে এখানে এই আয়োজনে তারাও যাতে জয়েন করে। কারণ আমরা কোরআনের এই বক্তব্য এবং দ্বীনের এই বক্তব্য সকলের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি আমরা আজকে অবশ্য আপনাদের সাথে কয়েকটি মৌলিক বিষয় আলোচনা করব। আমাদের কিছু প্ল্যানের কথা আপনাদেরকে আমরা বলবো। সেই প্ল্যানগুলো যাতে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনাদের ভাবনাগুলো যাতে আপনারা শেয়ার করে নিতে পারেন এবং আপনারা যাতে সেক্ষেত্রে আমাদেরকে কিছু পরামর্শ প্রয়োজন হলে পরামর্শ দিতে পারেন। সেই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করবো যাতে আপনারা আমাদের সাথে জয়েন করেন। আর এর মধ্যে যে প্রস্তুতির বিষয়গুলো আমরা বারবারই বলি, সেই প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। প্রস্তুতিটা নিয়ে আপনারা আমাদের সাথে এখানে ক্লাসে বসবেন ইনশাআল্লাহ। কারণ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো আপনাদের পরবর্তী রেফারেন্সের জন্য এগুলো লিখে নেওয়া দরকার। আমি আজকে অবশ্য আপনাদের সাথে আমাদের যে নিয়মিত যে আয়োজন সেগুলো থাকবে, তার পাশাপাশি আমার কিছু ভাবনার কথা আপনাদেরকে শেয়ার করব। সেই ভাবনাগুলো আমি মনে করছি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমার সাথে দু একজনের আপনাদের কথাও হয়েছে। তো সেগুলো আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখবেন এবং কিভাবে সেগুলোকে আরো উন্নতভাবে পরিচালনা করা যায়, সেগুলো আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ চাইবো ইনশাআল্লাহ। আজকেও আমাদের 3টি দিক আছে, যে 3টি জিনিস আমরা অন্য দিনের মতো আজকেও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তোর মধ্যে তো আমাদের মদিনা আরবিক তো আছেই, যেটাকে আমরা বেসিস ধরে মূলত আগাচ্ছি, যেটাকে আমরা বেসিস ধরে আমাদের কাজটা করছি, সেটাও আছে। তার পাশাপাশি আমাদের আরো কিছু জিনিস আছে, সেটা আপনারা জানেন যে কোরআন। আমি একটু নতুন আঙ্গিকে আপনাদের সামনে কোরআনটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। সেই আঙ্গিকটি আপনারা ধারণ করবেন বলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন এবং দ্বীনকে সুন্দর করে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা কায়মন বাক্যে সকলে মিলে সে ফরিয়াদ জানাই। তো প্রিয় উপস্থিতি, আমরা আর একটু আমরা দেরি না করে চলুন আমরা আমাদের মূল আয়োজনে যাই ইনশাআল্লাহ। সেই আয়োজনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করে নিন। ওকে, তো আজকে আমরা যে জিনিসগুলো ইনশাআল্লাহ করব, আর যারা অনলাইনে আমাদের সাথে আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের সাথে অনলাইনের পাশাপাশি আপনারা আমাদের যে জুমের আইডি আছে, জুমের আইডিতে দিয়ে যদি আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন, তাইলে তাতে আপনারা বেশি উপকৃত হবেন। বেনিফিট, ইউ উইল গেট মোর বেনিফিট। কারণ এখানে অনেক কিছু সরাসরি করা যায়, যেটা ধরুন আমরা জুমের বাইরে ওইটা অনেকটা মুশকিল হয়ে যায়। তো সেইটা আপনারা করতে পারেন। তার পাশাপাশি যদি জুমে আপনারা না করতে পারেন, অনেকে সেই জুমের ফ্যাসিলিটি নেই অথবা অনেকে বোঝেন না, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা তো আছি। আমাদের মূল যে আয়োজন সেটা তো আমাদের কাছে রয়েই গেছে, সেখানে আপনারা ইনশাআল্লাহ সমানভাবে আপনারা বেনিফিট এখান থেকে আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আমার আইডিয়াগুলো একটু পরে শেয়ার করি, তার আগে লেট আস স্টার্ট। চলুন আমরা আমাদের মূল কার্যক্রমে আমরা ফিরে যাই, যেখানে আমরা আজকে শুরুই করেছিলাম ইনশাআল্লাহ। যে আমরা আমাদের আয়োজনটা যেটা দিয়ে আমরা শুরু করি সেখান থেকে আমরা যাই। গত ক্লাসে আমরা বাইতি দিয়ে আমরা শুরু করেছিলাম সেকেন্ড ভলিউম এর আদ-দারসুল আউয়াল, সেকেন্ড ভলিউম আদ-দারসুল আউয়াল। তো সেকেন্ড ভলিউমের আদ-দারসুল আউয়াল এটা আপনারা দেখুন। ঠিক আছে, সেখানে ছিল বাইতি আমার বাড়ি, আমার ঘর। বাইতি মানে কি? আমার ঘর, মাই হাউস। বাইতি আমার ঘর, মাই হাউস। ওকে, এই যে বাইতি। এখন আসুন আমরা কি বললাম,
হাদা বাইতি, হাদা বাইতি, দিস ইজ মাই হাউস, হাদা বাইতি, হাদা বাইতি। এরপরে আসি, বাইতি আমামাল মসজিদি, আমার বাড়িটি মসজিদের সামনে। হাদা বাইতি সেকেন্ড ভলিউমের পিডিএফটা পাইনি, দিয়ে দিয়েছি আমি। যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আমি একটু পরে দিয়ে রাখছি, আপনারা আপাতত এটার দিকে খেয়াল করুন। হাদা বাইতি, এহা আমার বাড়ি, বাইতি আমামাল মসজিদি, আমার ঘরটি মসজিদের, আমার বাড়িটি বা আমার ঘরটি মসজিদের সামনে। আমাম, বাইতুন, এগুলো সব আপনাদের পুরন শব্দ। বাইতি আমার ঘরটি, জামিলুন সুন্দর, ফিহি তার মধ্যে রয়েছে, হাদিকাতুন বাগান, সগীরাতুন ছোট। হাদিকাতুন সগীরাতুন এটি হলো সিফাত এবং মাউসুফ, অথবা নাআত এবং মানউত। নাআত এবং কি মানউত, এটা আপনারা পড়ে এসেছেন। এটা হলো নাআত এবং মানউত। তাহলে আমার বাগানটি, আমার বাগানটি মানে ফিহি তার মধ্যে রয়েছে আমার ছোট্ট, তার মধ্যে রয়েছে ছোট্ট একটি বাগান। হাদিহি ইহা, গোরফাতি আমার ঘর, আমার সরি আমার রুম, দিস ইজ মাই রুম, দিস ইজ মাই রুম, এটা আমার। গোরফাতুন এর সাথে যুক্ত হয়েছে, এদাফা হয়েছে কি দমির, দমির এখানে ইয়া এদাফা হয়েছে। এখন আপনি এটা আমরা পড়েছিলাম গোরফাতুহু, গোরফাতুহা, গোরফাতু কা, গোরফাতু কি, গোরফাতি, গোরফাতুনা, বিভিন্ন ভাবে আমরা এখানে ব্যবহার করেছিলাম, তাই না? গোরফাতি, হাদিহি ইহা, গোরফাতি আমার ঘর, ফিহা তার মধ্যে রয়েছে, ফি এবং হা, ফি এবং হা। গোরফাতুন কি নারীবাচক? হ্যাঁ, গোরফাতুন তো নারীবাচক, এই যে গোরফাতুন তা আছে তো এখানে। গোরফাতুন, আপনাদেরকে আমরা বলেছিলাম যা কিছু অন্য কিছুকে ধারণ করে সেটা সাধারণত নারীবাচক হয়, সেইটা ছাড়াও এমনিতে এটা নারীবাচক। গোরফাতুন, গোরফাতি, গোরফাতি, আমরা গোরফাতি অর্থ কি বললাম বলুন তো? গোরফাতি মানে হলো আমার রুম। হাদিহি গোরফাতি, ইহা 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 আমার রুম। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, একটা সেকেন্ড আমি একটু সময় নেই, আমাদের অনেকেই অবশ্য ইয়েতে আমাদের হোয়াটসঅ্যাপে যারা জয়েন করেন তারা বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছেন, আর হোয়াটসঅ্যাপে যারা জয়েন করতে পারেননি এখনো, আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। গ্রুপে আমি এখন তো আমাদের একটা কোরআনিক আরবিক রমাদান স্পেশাল কোর্স চলছে, যদি আগে শেষ হওয়ার কথা ছিল, সেটা আমরা চালানোর কারণে আপনাদের এখানে নিয়মিত অনেক কিছু আপলোড করতে পারছি না, কিন্তু আমরা সেটা আগামী 1-2 দিন পর থেকে সেটা আমি আপলোড করবো। বিশেষ করে কোরআন নিয়ে আমার একটা ভাবনার কথা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই কেন্দ্রিক অনেক জিনিস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেজন্য আপনারা ওই গ্রুপে, এর মধ্যে যারা জয়েন করেছেন তো করেছেনই, যারা জয়েন করেননি তাদেরকে জয়েন করার জন্য অনুরোধ করব। আর আমাদের যারা আমাদের অ্যাডমিনে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি ইয়ে করে দেন অন্যদেরকে, যারা এখানে জয়েন করতে পারেননি তাদের জন্য আপনারা প্রয়োজনে আরেকটা, কারণ দুটো গ্রুপ অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে, অথবা আরেকটা গ্রুপ এখানে আপনারা করে নিন কাইন্ডলি, মানে ব্লেন্ডেড 3 এটা করুন, সেখানে অন্যান্যরা যাতে জয়েন করতে পারে সেই জন্য অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তো যাই হোক, সেটা একটু আপনারা করুন কাইন্ডলি। আমরা তারপরে যেটা যাচ্ছি সেদিকে আমরা একটু আসি। তো এরপরে হলো যেটা, তা হলো যে আসুন, গোরফাতি, ফিহা তার মধ্যে রয়েছে, নাফিজাতুন, নাফিজাতুন মানে জানালা। নাফিজাতুন মানে কি বলেছে আমরা বলুন তো? নাফিজাতুন জানালা। ফি হারফে জার, হা, এই যে হা, হা হলো দমির। নাফিজাতুন তার মধ্যে রয়েছে একটা নাফিজা জানালা, কাবীরাতুন বড়। এগেইন এটা সিফাত এবং মাউসুফ, এগেইন সিফাত এবং মাউসুফ। তার মধ্যে রয়েছে একটা বড় জানালা, তার মধ্যে কি রয়েছে? একটা বড় জানালা। একজন জয়েন করতে পারছে না, গ্রুপ ফুল হয়ে গেছে, একজন জয়েন করতে ইচ্ছুক। গ্রুপ ফুল, হ্যাঁ গ্রুপটা ফুল। আমি এই জন্য আমাদেরকে আমি আমাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে তারা যেন এখানে করেন, তারা যেন কাইন্ডলি, একটা সেকেন্ড,
আরেকটা গ্রুপ তৈরি করার জন্য আমি অনুরোধ করব। ওকে, তারা যেন এখানে ইয়ে করেন, সেজন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি। তো যাই হোক, তারপরে ওয়া এবং মেরওয়াহাতুন মানে হলো ফ্যান। মেরওয়াহাতুন মানে কি? ফ্যান। জামিলাতুন মানে হলো সুন্দর। জামিলাতুন মানে কি? সুন্দর। সেখানে একটি এবং আমার রুমের মধ্যে কি কি আছে? এখন আপনার রুমের ব্যাপারে আপনি বলুন। ফিহা নাফিজাতুন কাবীরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। এটা 5 বার বলেন এই কথাটা। ফিহা ফিহা নাফিজাতুন কাবীরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। ফিহা নাফিজাতুন কাবীরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। হাদা ইহা। হাদা দিয়ে আপনি ইউ আর ইন্ডিকেটিং দিস ইজ সারিরি, মাই আমার খাট, আমার খাট, মাই কট, দিস ইজ মাই খাট। ওকে, বোথ গ্রুপ কেউ থাকলে যে কোনো একদিকে গ্রুপ অ্যাড হলে কিছু স্পেস নেবে। আচ্ছা, আমি সেটা ঠিকই বলেছেন। তারপর আমি আরেকটা গ্রুপের জন্য আপনারা নামগুলো এখানে নাম্বারগুলো একটু দিয়ে রাখেন। আমি যেহেতু আপনাদের ইয়েটা থেকে যাবে, এটা কি বলে না আপনাদের নতুন কিছু করেছে, আমি কোনো পিডিএফ পাইনি। ওকে, আমি সেটা মিতা জামান কে আছে, আমি আপনাকে এটা আপনারা সব পেয়ে যাবেন। আপনারা নতুন গ্রুপে জয়েন করেন, আমি আবার সব আমি নতুন করে আপনাদেরকে দিয়ে রাখবো। তারপরে আপনি একটু দেখুন, হাদা সারিরি, ইহা আমার খাট, ওয়াহাদা কুরসিয়ি, এবং ইহা আমার চেয়ার, ওয়াহাদা মাকতাবি, এবং ইহা আমার টেবিল, সাআতি, আমার কলম, আমার ঘড়ি, ওয়া এবং কালামি, আমার কলম, ওয়া কিতাবি। দেখুন, আপনি প্রত্যেকটার সাথে কিন্তু ইয়া যুক্ত করছেন, আপনার জিনিসের সাথে আপনি ইয়া যুক্ত করছেন। ওয়া কিতাবি, আমার বই, আলাল মাকতাবি, এগুলো সবগুলো আছে কিসের উপর? আপন দ্য টেবল, টেবিলের উপর আছে। ওয়া এবং হাকিবাতি, আমার ব্যাগ। হাকিবাতুন মানে কি? ব্যাগ। ওয়া হাকিবাতি, আমার ব্যাগ, তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি। তাইলে এখানে আমরা দেখলাম আলা এবং তাহতা, এগুলো নাউনের আগে এসে নাউনের সর্বশেষ বর্ণে জের দেয়। এই যে তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি, অর্থাৎ টেবিলের নিচে। তাহতা মানে নিচে, আলা মানে উপরে। নাফিজাতু গুরফাতি, এটা এখন মুদাফ মুদাফ ইলাই, ডাবল মুদাফ মুদাফ ইলাই এখানে আপনি দেখতে পাচ্ছেন, ডাবল মুদাফ মুদাফ ইলাই। নাফিজাতু মানে জানালা, গুরফাতুন মানে রুম, রুমের জানালা। কার রুমের? আমার রুমের। তাহলে দুইটা এদাফা আছে, একটা হলো রুমের সাথে আমার, আরেকটা হলো আমার রুমের সাথে নাফেজার, জানালার। ডাবল মুদাফ মুদাফ ইলাই, ডাবল ইদাফা, ডাবল ইদাফা, এগুলো আপনারা আগে পড়ে এসেছেন। নাফিজাতু গুরফাতি, আমার রুমের জানালা, মাফতুহাতুন খোলা। মাফতুহাতুন কারণ কি? মাফতুহাতুন এখানে তা কারণ হলো, কেন হলো? কারণ নাফিজাতুন নারীবাচক, নাফিজাতুন নারীবাচক, এই জন্য নাফিজাতু গুরফাতি, আমার রুমের জানালা, মাফতুহাতুন, মাফতুহাতুন মানে কি? খোলা। হাদিহি গুরফাতু আখি, এবার আবার দেখুন এখানে আবার নতুন ইদাফা হয়েছে। হাদিহি ইহা, গুরফাতু আখি, আমার ভাইয়ের রুম, আমার ভাইয়ের রুম। হাদিহি গুরফাতু আখি, ইহা আমার ভাইয়ের রুম। হাদিহি, হাদিহি গুরফাতু আখি, ইহা আমার ভাইয়ের রুম, ইহা আমার ভাইয়ের রুম। ওয়া তিলকা গুরফাতু উখতি, এবং উহা আমার বোনের রুম। তাহলে দেখেন যে হাদিহি এবং তিলকা, এটির ব্যবহার আমরা আগে পড়ে এসেছিলাম, এটা আপনারা পড়ে এসেছেন। হাদা মানে হলো পুরুষবাচক, হাদা পুরুষবাচক। আমরা একটু তাইলে আমাদের যে ইয়ে আছে ওয়ার্কশিট, একটু ওয়ার্কশিটের দিকে আমরা একটু যাই। ওয়ার্কশিটে একটু আপনাদেরকে বিষয়টা একটু দেখাই। গত ক্লাসে আপনারা এগুলো দেখে এসেছিলেন, আপনারা গত ক্লাসে। আমরা আজকের ক্লাসে আপনাদেরকে একটু আমরা একটা ইয়ে দেখাচ্ছি, যে যেখানে ধরুন এগুলো কিন্তু আপনারা পড়ে এসেছেন, যারা কোরআনিক আরবিক বিশেষ করে আমাদের সাথে পড়েছেন তারা কিন্তু এগুলো সবই জানেন, যে কোনটার কারণে এখানে কেন পুরুষবাচক বা কেন নারীবাচক হচ্ছে, এগুলো আপনারা জানেন। তো যেমন এগুলো যেমন আপনারা দেখেছেন যে হাদা হলো পুরুষবাচক, হাদি হলো নারীবাচক। হাদা কি? পুরুষবাচক, হাদি নারীবাচক। এখানে দেখুন, যেমন ধরুন হাদা, হাদা, হাদা যেহেতু পুরুষবাচক, তাহলে এর সাথে কি হবে? যেমন আপনারা একটা সেকেন্ড, এখানে যেমন ধরুন হাদা রাজুলুন, হাদা রাজুলুন, এই হচ্ছে একটা পুরুষ। অথবা হাদা
কালামুন, এই হচ্ছে একটি কালামুন, এই হচ্ছে একটি কলম। অথবা হাদা কিতাবুন, এই হচ্ছে একটি হাদা কিতাবুন, এই হচ্ছে একটি কিতাব। এখানে দেখুন তো হাদা পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু হাদি যখন আপনি বলবেন তখন এটি নারীবাচক। তখন কি হবে? যেমন হাদিহি মির ওয়া হা তুন, হাদিহি মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন মানে আপনি কি পড়ে এসেছেন বলুন তো? মিরওয়াহাতুন মানে হলো, মিরওয়াহাতুন মানে হলো ফ্যান। হাদিহি মিরওয়াহাতুন, এই যে এখানে এটা যেহেতু তা, এই জন্য হাদিহি হয়েছে। হাদিহি মিরওয়াহাতুন, এই হচ্ছে একটি ফ্যান। এই হচ্ছে গুগল ডক লিংকটা দিয়ে পিডিএফ। আচ্ছা ঠিক আছে, গুগল লিংক আপনাদের এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার দেখেন আপনি এটা পড়েছেন নাফিজাতুন, নাফিজাতুন মানে জানালা, নাফিজাতুন, হাদিহি নাফিজাতুন, এটা যেহেতু তার নারীবাচক এই জন্য হাদিহি হয়েছে, হাদিহি নাফিজাতুন। আবার পুরুষবাচক এরকম সবকিছু, যেমন হাদিহি উম্মুন, এই হচ্ছে মা, হাদিহি উম্মুন। অথবা হাদিহি শামসুন, এ হচ্ছে সূর্য। এটা হাদিহি, হাদিহি মানে এই, হাদা মানেও এই, হাদিহি মানে ওই। হাদা হলো পুরুষবাচক, হাদিহি হলো নারীবাচক। তাহলে আমরা কি বললাম? হাদা হলো পুরুষবাচক, হাদা কি পুরুষবাচক, এবং এরপরে পুরুষবাচক শব্দ ব্যবহার হবে। হাদিহি নারীবাচক, এটা নারীবাচক শব্দ ব্যবহৃত হবে। কিন্তু আমরা আরেকটা পড়লাম যালিকা, 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 যালিকা মানে হলো কি উহা, যালিকা মানে কি উহা। তাহলে ধরুন আমরা বলতে পারি যালিকা কালামুন, উহা একটি কলম। আমরা বলতে পারি যালিকা কিতাবুন, উহা একটি বই। আমরা বলতে পারি যালিকা আবুন, উহা হচ্ছে বাবা। আমরা বলতে পারি যালিকা আপনার আপনার রাজুলুন, যেমন আমরা বললাম যালিকা রাজুলুন, হচ্ছে একজন পুরুষ। আমরা বলতে পারি যালিকা মুমিনুন, যালিকা মুমিনুন, 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 একটা সেকেন্ড, ওই হচ্ছে একজন মুমিনুন, হচ্ছে একজন মুমিন, মুমিনুন, মুমিনুন, হচ্ছে একজন মুমিন। কিন্তু তিলকাটি ব্যবহৃত হয় কিসের জন্য? তিলকা হচ্ছে নারীবাচকের জন্য, তিলকা। এখন তিলকা হলে এখানে হবে মুমিনাতুন, নারী, তিলকা মুমিনাতুন, ওই হচ্ছে একজন নারী। আবার হতে পারে তিলকা জান্নাতুন, জান্নাতুন, ওই হচ্ছে একটি জান্নাত, জান্নাত, ওই হচ্ছে জান্নাতুন, জান্নাতুন, এটা নারীবাচক যেহেতু। এর মধ্যে আপনার পড়েছেন হাকিবাতুন, হাকিবাতুন মানে কি ব্যাগ, হাকিবাতুন, ওই হচ্ছে একটি ব্যাগ। তো এটা আপনারা দেখলেন। আপনার আরো কিছু যেটা দেখলেন তা হলো তিলকা রসুলু, তা হতে পারে তিলকা রসুলুকে আনা হবে। আপনি যারা আমাদের সাথে, আপনি যারা আমাদের সাথে কোরআনিক আরবিক পড়েছেন তারা জানেন আমরা বলেছিলাম সকল অনিয়মিত বহুবচনগুলো এগুলো নারীবাচক একবচন। সকল অনিয়মিত বহুবচনগুলো কি নারীবাচক একবচন। তিলকা যেহেতু নারীবাচক অনিয়মিত বহুবচন, এজন্য এর জন্য একটা নারীবাচক একবচন আনা হয়েছে, এর জন্য একটা নারীবাচক একবচন আনা হয়েছে। অনিয়মিত বহুবচন মানে হচ্ছে যেই বহুবচন বহুবচনের প্যাটার্ন অনুসরণ করে না। আমরা বহুবচনের প্যাটার্নের ব্যাপারে বলেছিলাম উ না ই না, এইরকম একটা প্যাটার্নে যেগুলো হয় সেগুলোকে নিয়মিত বহুবচন আমরা বলেছিলাম। এটা নিয়মিত নয়, এটা একটা অনিয়মিত বহুবচন। এই অনিয়মিত বহুবচনের কারণে আমরা এখানে দেখতে পাই যে অনিয়মিত বহুবচনের কারণে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে তিলকাটি আনা হয়েছে, তিলকা একবচন আনা হয়েছে। তাহলে আপনারা বিষয়টা এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? এতটুকু যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে উই উইল গো দেন, আমরা তারপরে আমরা যাই। ওকে, আমি অ্যাড হতে চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। আপনারা যারা অ্যাড হতে চান আপনারা শুধুমাত্র আপনাদের নাম্বারগুলো এখানে, যারা আছেন অনলাইন অফলাইনে, যারা আছেন বিভিন্ন জায়গায় অনলাইনেও যারা আমাদের সাথে জয়েন করছেন তাদেরকেও বলি যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে, যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট অল দি ডকুমেন্টস, তাহলে আপনাদেরকে অবশ্যই সেই গ্রুপে অংশগ্রহণ করতে হবে। গ্রুপে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমি বিনীত রিকোয়েস্ট করছি গ্রুপে আপনারা অংশগ্রহণ করুন। যারা গ্রুপে অংশগ্রহণ করতে চান তারা আপনাদের নাম্বারগুলো আপনারা ইয়ে করেন। রুল এর আরেকবার বলবো, হ্যাঁ সব বলবো আরেকবার, কোনো সমস্যা নাই। রুলটা এটা আপনাদের জানা আছে, তা বলেছি আমরা যেই শব্দটি অনিয়মিত বহুবচন, ওই অনিয়মিত বহুবচনের জন্য সাধারণত এক বচন নারীবাচক শব্দ আনা হয়। এটিকে আরবি ভাষায় এক বচন নারীবাচক ধরা হয়, এটাকে আরবি ভাষায় সাধারণত এক বচন নারীবাচক ধরা হয়। তো আপনারা যারা জয়েন করছেন অনলাইনেও তাদেরকে আমরা বলবো যে আপনারা
ভিডিও শেয়ার করে রাখবেন, পাশাপাশি আপনারা কমেন্ট করবেন। কমেন্ট বক্সে আপনারা কমেন্টস আপনারা করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে সত্যিকার, কারণ আমি কিন্তু বারবারই উভয় জায়গায় আমি চেক করি যে আপনারা দেখছেন কিনা, এটা আমি চেক করে নিই। আচ্ছা, তো এরপরে আমি এতটুকু তো আপনাদেরকে বললাম কিছু শিখতে। আচ্ছা, দুপুরের ক্লাসে, আচ্ছা অল্প সময় অনেক কিছু শিখতে পেরেছি দুপুরের ক্লাসে। থ্যাংক ইউ রাজুল ভাই, আপনি কিন্তু অনেক প্রিয় মানুষ আমার। যাই হোক, আমরা তারপরে তিলকা এটার বিষয়টা আমরা বুঝলাম। এরপরে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাচ্ছি, সেটা হলো আপনাদের মনে আছে আমরা বলেছি যে যেই শব্দটি মানে কিছু হারফে জার কথা আমরা বলেছি, মনে আছে না? এটা হলো হারফে জার। হারফে জার নাউনের আগে আসলে নাউনের সর্বশেষ বর্ণ জের হবে। আলার রুসুলি, আলার রুসুলি, অথবা আলার রাসূলি, অথবা আলার রাসূলি, অথবা আলাল মাকতাবি, মাকতাবি, আলাল মাকতাবি, মাকতাবি বাজের বি, মাকতাবি, আলাল মাকতাবি, টেবিলের উপর, আলাল মাকতাবি, অথবা আমরা পড়েছিলাম তাহতাল মাকতাবি, টেবিলের নিচে। তাহলে এই যে আলা, এগুলো আপনার পড়ে আসলেন আলা, আপনার পড়ে আসলেন ইলা, তারপরে আসলেন ফি, আপনার পড়লেন মিন, তাই না? তারপর পড়লেন আমামা, আমামা, আপনার পড়ে আসলেন, তারপরে কি পড়লেন ফাও ক, আপনার পড়ে আসলেন তাহতা। এই যে শব্দগুলো, এগুলো সব হারফে জার। এগুলো আদ্দুদু সম্পর্কে জানতে চাই, ঠিক আছে? মাহমুদুল হাসান আদ্দুদু সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। অনিয়মিত বহুবচন এর বিষয়ে আপনাদেরকে এই বিষয়গুলো তাইলে অনিয়মিত বহুবচনের বিষয়ে আমি যেটা বলছি সেটা আবারও বলি। অনিয়মিত বহুবচন এর ব্যাপারে আপনাদেরকে আমি বলেছিলাম যে অনিয়মিত বহুবচনটাকে আরবি ভাষায় নারীবাচক একবচন ধরা হয়। অনিয়মিত বহুবচনকে আরবি ভাষায় নারীবাচক একবচন ধরা হয়। এটি এর চেয়ে বেশি কিছু না। অতএব তার এগেনস্টে যা আসবে সেটি হচ্ছে আসলে নারীবাচক একবচন, তার এগেনস্টে যা কিছু আসবে। আবার আমরা স্ক্রিনে অন্য স্ক্রিনে যাই, সেখানে একটু এবার আপনারা দেখুন। সাআতি, এগুলো সব আমরা পড়েছি। হাদি গুরফাতু, এগুলো সব আমরা পড়েছি। হাদি গুরফাতু আগি, এটা আমার ভাইয়ের রুম। ওয়া তিলকা তু গুরফাতু উখতি। তাহলে তিলকা এবং হাদিহি এর ব্যবহারটা আমরা কি বললাম, এটি আপনি বুঝতে পেরেছেন? হাদিহি মেয়ে আর তিলকাও নারীবাচক, তাই না? হাদিহি নারীবাচক, নারীবাচক, তিলকা তিলকাও নারীবাচক। নারীবাচক। এরপর আমরা আসি গুরফাতু আখি কাবীরাতুন, আমার ভাইয়ের রুম বড়। দেখুন তো গুরফাতু, এটি যেহেতু নারীবাচক, এই জন্য তার এগেনস্টে যা খবর আনা হয়েছে, আমরা আগে আপনাদেরকে বলেছিলাম মুবতাদা এবং খবর এটার জেন্ডার একরকম হতে হবে। মুবতাদা এবং খবরের জেন্ডার কি একরকম হতে হবে। সাবজেক্ট যা প্রেডিকেটও তা হতে হবে। সাবজেক্ট যা প্রেডিকেটও তা হতে হবে। সাবজেক্ট যা প্রেডিকেটও তা হতে হবে। তাহলে গুরফাতু মানে হচ্ছে রুম, আখি, এই দুটো মিলে হলো সাবজেক্ট। গুরফাতু আখি, আমার ভাইয়ের রুম, কাবীরাতুন বড়, আমার ভাইয়ের রুম বড়। এখানে গুরফাতু আখি সাবজেক্ট, এই জন্য কাবীরা অবজেক্ট, এটা অবজেক্ট হওয়ার বা প্রেডিকেট এটা হওয়ার পরেও এখানে কিন্তু তা হয়েছে। আমার ভাইয়ের রুম বড়, আমার ভাইয়ের রুম। ওয়া গুরফাতু উখতি, আমার বোনের রুম, সগীরাতুন ছোট। গুরফাতু আখি আমামা গুরফাতি, আমার ভাইয়ের রুম আমার রুমের সামনে, আমার ভাইয়ের রুম আমার রুমের সামনে। অগরফাতু উখতি আমামাল মাতবাখি, আর আমার বোনের রুম রান্নাঘরের সামনে। আল মাতবাখি মানে কিচেন, রান্নাঘর, এটা আপনারা পড়ে এসেছেন। আল মাতবাখি মানে কি? রান্নাঘর বা কিচেন, রান্নাঘরের সামনে। লি আখুন ওয়াহিদুন, এখন আরেকটু বড় সেন্টেন্সে যাই। আই হ্যাভ এ ব্রাদার, আমার একজন ভাই আছে। আই হ্যাভ ওয়ান ব্রাদার। ইসমুহু, তার নাম হলো উসামাতু। এখানে উসামাতু কেন আমরা বললাম বলুন তো? কেন এখানে আমরা তানবিন বললাম না? আমরা কেন এখানে তানবিন বললাম না? মাতবাখ থেকেই সম্ভবত মোতাব্বাখ মানে বাবুর্চি, এক্স্যাক্টলি মোতাব্বাখ মানে বাবুর্চি, সেটা আমরা জানি। গোলতা, এই তো ঠিক বলেছেন আপনি, যে এখানে এই যে তা, গোলতাটি যদি কোনো পুরুষবাচক নামের সাথে যদি গোলতা থাকে তাহলে ওটা গায়রে মুনসারফ হয়। কোনো পুরুষবাচক নামের যদি গোলতা থাকে তাহলে সেটা কি গায়রে মুনসারফ হয়। আর সকল নারীবাচক নামই গায়রে মুনসারফ। সকল নারীবাচক নাম গুণ না, নাম, এগুলো গায়রে মুনসারফ। যেমন মারিয়াম, আসিয়া, ফাতেমা, আয়েশা, খাদিজা, এগুলো সব গায়রে মুনসারফ, এগুলো সব গায়রে মুনসারফ।
তারপরে আমরা আসি, আমাদের কিন্তু এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। ওয়ালি উখতুন ওয়াহিদাতুন, আমার একজন বোন আছে। এখানে দেখুন উখতুন হওয়ার কারণে এখানে কিন্তু ওয়াহিদাতুন হয়েছে। এখানে কি হয়েছে? ইসমুহা। কেন ইসমুহা হা হলো? হা এই যে আপনি জানেন উখতুন এর এর প্রনাউন হিসেবে যেহেতু হা ব্যবহৃত এসেছে, এই জন্য এটা হা হয়েছে। এগেন আমরা ওয়ার্কশিটে যাই। আপনারা এই ওয়ার্কশিটে আপনারা এগুলো পড়ে এসছেন যে হা হুমা হোম, হু হুমা হোম, হা হুমা হুন্না। মনে আছে আপনাদের? হু, তারপরে কি? হুমা, তারপরে কি? হোম। এগুলো কি? সব পুরুষবাচক। হু হুমা হোম, তারপরে কি পড়েছেন আপনারা? হু হুমা হোম, তারপরে কি পড়েছেন আপনারা? হা হুমা। এই তো হু মানে সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হোম তারা সকল পুরুষ, হা সে একজন নারী, হুমা তারা দুজন নারী, তাদের দুজন নারীর, এবং হুন্না তাদের সকল নারীর, হুন্না তাদের সকল নারীর। এর বিপরীতে আমরা জানি কা, তারপরে কি? কুমা, তারপরে কি? কোম, কা কুমা কোম। তারপরে হলো এখানে কাজের কি, কি, আর এই কোমা কিন্তু ঠিকই আছে, কি, তারপরে হলো কোমা, তারপরে হলো কন্যা। এরপর আমরা জানি কা কোমা কন্যা, এই যে এতটুকু আপনারা পড়েছেন। এরপর আপনারা পড়েছেন কি? ইয়া, নি এবং না। এতটুকু কিন্তু আপনারা পড়ে এসেছেন। এগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন অর্থাৎ এগুলো মালিকানা বোঝায়। আপনাদের কোনো মহিলা মাদ্রাসা আছে? না, শ্যামলীতে আমাদের কোনো মহিলা মাদ্রাসাও নাই, পুরুষ মাদ্রাসাও নাই, কোনো মাদ্রাসা নেই। ও হুমা হুম হা হুমা না। তো তাইলে মুআন্নাস এগুলো আমরা বুঝতে পারলাম। এটা আপনারা এতটুকু আপনারা আগেই পড়ে এসেছেন। তাহলে নারীর জন্য কি ব্যবহৃত হবে, পুরুষের জন্য কি ব্যবহৃত, এটা আপনারা দেখলেন, জানলেন। আবি আমার পিতা, ওয়া এবং উম্মি আমার মাতা, ফি তিলকাল গোরফাতিল কাবিরা। দেখেছেন তিলকা কেন হলো বলুন তো? কারণ আল গোরফা এটা নারীবাচক, এই জন্য তিলকা হয়েছে। ফি তিলকাল গোরফাতিল কাবিরা, ওই বড় রুমের মধ্যে রয়েছে। আমার পিতা এবং আমার মাতা ওই বড় রুমের মধ্যে রয়েছে। তারপর আমরা দেখি, এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো আনা উহিব্বু আবি, আনা আমি, উহিব্বু ভালোবাসি, আই লাভ, আই উহিব্বু মানে হচ্ছে আই লাভ, আমি ভালোবাসি, আবি আমার বাবাকে, ওয়া এবং উম্মি আমার মাকে, ওয়া এবং উহিব্বু আমি ভালোবাসি, আই লাভ, আখি আমার ভাইকে, ওয়া এবং উখতি আমার বোনকে। এটা তাহলে নতুন একটা বাক্য আপনি শিখলেন। আপনি এখন আনা উহিব্বু আবি ওয়া উম্মি ওয়া উহিব্বু আখি ওয়া উখতি, আপনি এখন আপনার ওয়াইফকেও বলবেন আনা উহিব্বু জাওজাতি, তাই না? এটা আপনি বলবেন, আপনার ওয়াইফও আপনাকে বলবে আনা উহিব্বু। এটা এখন হাইজাকাররা তো এই শব্দ অন্য জায়গায় হাইজাক করে নিয়ে গেছে। এটা আসলে যেখানে চলার কথা ওইখানে চলছে না, হাইজাকাররা এটা হাইজাক করেছে। হাইজাকারদের ব্যাপারে সাবধান থাকতে হবে। Ramadan, a special Ramadan close course on live, প্লিজ। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি থেকে যিনি করেছেন, আমাদের ওই ক্লাসটা তো শেষ, আমরা নতুন করে কোর্সটা অফার করছি, আপনি আমাদের সাথে জয়েন করবেন সামনে ইনশাআল্লাহ। আপনারা যারা কোরআনকে বুঝতে চান তাদের জন্য আমাদের একটা স্পেশাল একটা কোর্স আছে, সেখানে আপনারা জয়েন করবেন, আমরা সেটা আপনাদেরকে অনুরোধ করছি। যাই হোক, এরপরে আমরা তারপরে আমরা আসি। আমরা কিন্তু এখন প্রথমে এটা আমরা শেষ করে দিতে চাচ্ছি দ্রুত। ইকরা মানে পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব মানে লিখুন, রিড এন্ড রাইট। বলুন তো ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব। ইকরা মানে পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব মানে লিখুন। ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, পড়ুন এবং লিখুন। এবার আপনি প্রশ্ন কিন্তু করছে, এইভাবে আপনি বাসায় প্রশ্ন করবেন। আপনারা কিন্তু বাসায় যারা আছেন আপনারা কিন্তু নিজেরাও এগুলো প্র্যাকটিস করবেন। আমাদের বাসায় কিন্তু অনেকেই তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করে। তো আপনার তো এখানে মান মানে কে, ফি মানে মধ্যে, হাযাল বাইত এই বাড়ির মধ্যে কে আছে। মান মানে কে, ফি মানে মধ্যে, হাযাল বাইত হাউস এই বাড়ির মধ্যে কে আছে। এবার আপনি উত্তর দিবেন ফিহি হামিদুন, ফিহি হামিদুন। সংক্ষিপ্ত কেন কেন আমরা বললাম বলুন তো? এই যে বাইত তো পুরুষবাচক শব্দ, এইজন্য ফিহি হামিদুন, ফিহি হামিদুন তার মধ্যে কে আছে? হামিদ আছে। তার মধ্যে কে আছে? হামিদ আছে। বলুন তো ফিহি হামিদুন, ফিহি হামিদ। তাহলে আপনারা এখন কিন্তু হি এবং হা এর ব্যবহার আপনারা দেখবেন। এই হি এবং হা এর ব্যবহার কিন্তু আমরা গত ক্লাসগুলো জুড়ে
ই এবং হা এর ব্যবহারগুলো আমরা পড়ে এসেছিলাম। মান ফি হাদাল বাইতি, এই বাড়ির মধ্যে, এই বাসার মধ্যে, ঘরের মধ্যে কে আছে? ফিহি হামিদুন, তার মধ্যে রয়েছে হামিদ। এরপরে আমরা আসি, আপনি অন্য উত্তর দিতে পারেন, ফিহি খালিদুন, ফিহি মাহিরুন, তাই না? মাহিরুন, এখানে আপনি বিভিন্ন ভাবে উত্তর দিতে পারেন। তারপরে আসতে পারেন মাযা ফিল হাকিবাতি, মাযা মানে কি, মাযা মানে কি, ফি মানে মধ্যে, আল হাকিবা মানে হচ্ছে কি বলুন তো? আল হাকিবা মানে ব্যাগ। ব্যাগ। হাকিবা মানে কি? ব্যাগ। মাযা ফিল হাকিবাতি, এই নতুন কোর্সটা শুরু হবে ইনশাআল্লাহ এই মাসের মাঝামাঝি। আপনারা সেখানে জয়েন করবেন এবং আপনারা অনুগ্রহ করে আপনাদের নাম্বারগুলো সাথে সাথে আপনি দিয়ে রাখবেন, যাতে আপনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ রাখা যায়। আপনারা এখানে আপনাদের নাম্বারগুলো, যারা পরবর্তী জয়েন করতে চান, আমরা অন্যরকম এই যে এই যে কোর্সটা আপনারা করছেন, এই কোর্সটাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমি 10 মিনিট পরে সেটা আলোচনা করব। তার আগে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিতে চাই। মাযা কি ফিল হাকিবাতি, ফিল হাকিবাতি, হাকিবা মানে কি বলুন তো? মানে ব্যাগের ভিতরে কি আছে? হাকিবা যেহেতু নারীবাচক একটি শব্দ, এইজন্য ফিহা, ফিহা তার মধ্যে, ফিহা মানে কি? তার মধ্যে। দেখেন এখানে হয়েছে ফিহি, কারণ এটা পুরুষবাচক, এইজন্য ফিহি, কিন্তু এখানে ফিহা কারণ এটা নারীবাচক। ফিহা, ফিহা তার মধ্যে রয়েছে কিতাবি ওয়া কলমি ওয়া দাফতারি। দফতর শব্দের অর্থ কিন্তু আমরা আগেই পড়ে এসেছি। দফতর মানে নোটবুক, নোটবুক। নোটবুক, দফতর মানে কি? নোটবুক। দফতর মানে নোটবুক, মানে কপি যেখানে লেখা হয়। স্পাইরাল বুক, যেমন কেউ কেউ আবার স্পাইরাল বুকও ব্যবহার করেন, স্পাইরাল নোটবুক সেটাও হতে পারে। হাকিব দফতরি, মাযা ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে কি আছে? ফিহা কিতাবি, তার মধ্যে রয়েছে আমার কিতাব, ওয়া কলমি ওয়া দাফতারি, তাই না? আপনি আরো বিভিন্ন জিনিস এখানে বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওয়াসাআতি আপনি বলতে পারেন ওয়াসাআতি, এবং আমার ঘড়িও তার মধ্যে রয়েছে। মাজা এর পরিবর্তে কি মা ব্যবহার করা যাবে না? আচ্ছা শুনুন, এটা কিন্তু আমরা আগেও বলেছি মাজা এবং মা এর মধ্যে পার্থক্য। মা মানে কর্ষিকারী কি, আর মাজা মানে কয় দীর্ঘিকারী কি। মা এর উত্তরে আসবে হা অথবা না, আর মাজা এর উত্তরে আসবে বস্তু, বস্তু। যেমন আপনি কি খেয়েছেন, তখন আপনি বলবেন হা বা না। আর আপনি কি খেয়েছেন, এটা হলো মাদা। মাদা মানে হলো কি, কয় দীর্ঘিকারে কি। অতএব মাদা এর পরিবর্তে মা ব্যবহার কিভাবে হবে? দুটো তো দুইটা অর্থে, দুইটা ব্যবহৃত হবেই না। আপনারা যারা পরের কোর্সে জয়েন করতে চান, সেটা আপনারা অবশ্যই এখানে আপনাদের নাম্বার গুলো এখানে আপনারা টুকে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা অনলাইন অফলাইনে যারাই আছেন, তারা প্রত্যেকে আপনাদের নাম্বারগুলো এখানে একটু টুকে দেন। তো আমরা তারপরে দেখতে চাই মাযা ফিস সাইয়ারাতি। এবার আসুন আরো সুন্দর, মাযা ফিস সাইয়ারাতি, গাড়ি, মান মানে কে, ফিস সাইয়ারাতি গাড়ির মধ্যে কে। আর যদি আপনি বলতেন গাড়ির মধ্যে কি, তাহলে বলতেন মাযা ফিস সাইয়ারাতি, মাযা ফিস সাইয়ারাতি। এখন বলছেন গাড়ির মধ্যে কে, আপনি বলছেন মান ফিস সাইয়ারাতি, মান ফিস সাইয়ারাতি, গাড়ির মধ্যে কে। এখন আপনি কি উত্তর দিচ্ছেন? গাড়ি যেহেতু নারীবাচক শব্দ, যেহেতু এখানে নারীবাচক শব্দ, এর জন্য আপনি কি বলেন? ফিহা, তার মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে আবি, আমার পিতা। আবি, তাহলে এটা বললেন আপনি কিন্তু আপনার বাসায়ও বাবাকে বলবেন ইয়া আবি, ইয়া আবি, হে আমার বাবা। ইয়া উম্মি, হে আমার মা। ইয়া আখি, হে আমার ভাই। ইয়া উখতি, হে আমার বোন। এভাবে আপনি বলতে পারেন। উখতি, হাদিহি উখতি, এগুলো কিন্তু সব আপনার পড়ে আসে। তাহলে ফিহা, তার মধ্যে রয়েছে আবি, আমার বাবা, ওয়া এবং উম্মি, আমার মা, ওয়া এবং আখি, আমার ভাই, ওয়া এবং উখতি, আমার বোন। আপনার বাসায় এগুলো চর্চা করবেন, আপনার বাসায় কাইন্ডলি এগুলো চর্চা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনার বাসায় যাকে একজনকে লক্ষ্য করবেন, হাদা আবি, হাদিহি উম্মি। হাদা বাবার জন্য হবে হাদা, আর মায়ের জন্য কি হবে? হাদিহি। এবার আপনার বলবেন, অথবা যালিকা তিলকা ব্যবহার করবেন, যালিকা পূর্বে, যালিকা আবি, তিলকা উম্মি, এভাবে আপনারা ব্যবহার করবেন। আপনার ফ্যানের দিকে তাকিয়ে বলবেন হাদিহি মিরওয়াহাতুন, আপনারা বইয়ের দিকে তাকিয়ে বলবেন হাদা কিতাবুন। এভাবে আপনারা নিজেরা চর্চা করবেন, তাইলে মাথায় গেঁথে যাবে ইনশাআল্লাহ। মান ফি মসজিদিল জামিআতি, এখানে দেখুন মান মানে কে, ফি মানে মধ্যে। এখানে প্রত্যেকটা জায়গা দেখুন যে ফি এর ব্যবহার কারণে প্রত্যেকটা শব্দের নিচে, নাউনের নিচে কিন্তু জের হলো, নাউনের নিচে জের হলো। এগুলো আপনারা খেয়াল করতে হবে। এইভাবে কিন্তু আপনি গ্রামারের, মানে আপনি জের জবর স্পেস ছাড়া যে আপনি পড়তে পারবেন,
ঠিক এইভাবে আপনি যোগ্যতা ধীরে ধীরে আপনার অর্জন হবে। তো আপনারা এবার দেখুন, মান মানে কে, ফি মানে মধ্যে, মসজিদ মানে তো মসজিদ, আল জামিয়া মানে ইউনিভার্সিটি। জামিয়া এটা 5 বার পড়েন, জামিয়া মানে ইউনিভার্সিটি, জামিয়া মানে আপনি বলেন না জামে মসজিদ, আপনারা যে বলেন জামে মসজিদ, জামে মসজিদ মানে হলো এই যে জামে, জামে মানে কি, অর্থাৎ যেখানে যা সবকিছু জমা করে, এই যে জামে শব্দটি এসেছে জমা থেকে, জমা, জমা মানে একত্রিত করা, যেখানে সবকিছুকে একত্রিত করে তাকে বলে জামিয়া। তাহলে মসজিদে জামে মানে কি, এমন মসজিদ যেখানে মানুষকে একত্রিত করা হয়, যে মসজিদ মানুষকে একত্রিত করে নামাজের জন্য, সেটাকে বলে মসজিদে জামিয়া। ওকে, তাহলে জামিয়া মানে আচ্ছা, জামিয়া মানে কি বিশ্ববিদ্যালয়, জামিয়া মানে কি জামিয়া সালাফিয়া, সালাফি ইউনিভার্সিটি, এক্স্যাক্টলি। আমাদের আপনি যাই বলেন না কেন, আরো অনেক জামিয়া আছে, জামিয়া মানে হচ্ছে ইউনিভার্সিটি। তাহলে ইউনিভার্সিটি মসজিদে কে, মান কে, ফি মসজিদিল জামিআতি, ইউনিভার্সিটি মসজিদে, আল আন এটা মানে এখন, আল আন এটা 5 বার পড়েন, আল আন এখন, আল আন এখন, নাও, আল আন এখন, 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 আল আন এখন। আল আন মানে কি বললাম আমরা তাইলে, আল আন মানে কি বললাম আমরা, নাও, এখন। আল আন মানে কি বললাম, নাও, আল আন নাও, এখন। আল আন মানে কি নাও, এখন। মান কে, মান কে, ফি মধ্যে, তারপরে কি হলো মসজিদুল জামিআতি, ইউনিভার্সিটির মসজিদে, কে, আল আন এখন কে আছে ইউনিভার্সিটির মসজিদে, সেই প্রশ্ন করা হচ্ছে। আপনারা যারা শুনছেন, আমরা বলবো অনলাইন অফলাইনে প্রত্যেকেই কিন্তু আপনারা উত্তর দেবেন। আপনারা উত্তর না দিয়ে থাকবেন না, নিজেরা চুপ করে থাকবেন না, বরং আপনারা মনে মনে এগুলো বলার চেষ্টা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাইলে আপনাদের এগুলো তাইলে মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। তো তাইলে আমরা এরপরে যেই আল আন মানে কি বললাম আমরা, আল আন মানে কি বললাম বলুন তো, আল আন মানে এখন, আল আন মানে এখন, আল আন মানে এখন। তাইলে আমরা বললাম কি, এখন কি উত্তর পেলাম এখানে, মান ফি মসজিদিল জামিআতি আল আন, who is now in the masjid of the university, এখন ইউনিভার্সিটি মসজিদে কে আছে, এখন ইউনিভার্সিটি মসজিদে কে আছে। মা ফিহি আহাদুন, উত্তর মা মানে নাই, মা মানে কি নাই। মায়ের 3টি অর্থ আমরা পড়ে এসেছিলাম, কোরআনে আরবিকে আপনারা পড়ে এসেছেন, এখন আপনারা জানেন মা এর 3টি অর্থ। মা মানে না, মা মানে যা, মা মানে কি, মা মানে না, মা মানে যা, মা মানে কি, মা মানে না, মা মানে যা, মা মানে কি। তাহলে মা ফিহি আহাদুন, তার সেখানে কেউ নাই। মা ফিহি কেন হি হলো বলুন তো, কারণ মসজিদের ব্যাপারে, মসজিদ তার মধ্যে মানে কি, মসজিদের মধ্যে, তার মধ্যে মানে মসজিদের মধ্যে। তাইলে তার মধ্যে মানে কি, মসজিদের মধ্যে, এই জন্য ফিহি, মা ফিহি আহাদুন, তার মধ্যে কেউ নাই। মা ফিহি আহাদুন, ফিহি মানে কি আসলে, মা ফিল মসজিদে আহাদুন, বা মা ফি মসজিদিল জামিআতি আহাদুন, মা ফিহি আহাদুন, এটা নতুন বাক্য আপনারা শুনলেন, শিখলেন, মা ফিহি আহাদুন, তার মধ্যে কেউ নাই। এবার আসি, মান ফি হাযিহিল গুরফাতি, এই রুমের মধ্যে কে আছে, মান ফি হাযিহিল গুরফাতি, বলুন তো, মান ফি হাযিহিল গুরফাতি, 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 এই রুমের মধ্যে কে আছে, ফিহাল মুদিরু, ফিহা, ফিহা কেন, ফিহা কেন, ফিহা কেন, কারণ আল গুরফা এটা নারীবাচক, ফিহা তার মধ্যে রয়েছে, কে রয়েছে, আল মুদিরু, আল মুদিরু প্রধান, এক্স্যাক্টলি প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, পরিচালক, পরিচালক বা আমরা বলি মুদির মানে হলো প্রিন্সিপাল, যিনি, অথবা যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে আলোচনা, সেই জন্য এটা হলো প্রিন্সিপাল অথবা হেডমাস্টার অথবা ধরুন ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এই অর্থ কিন্তু আল মুদির এর অর্থ আসে, গুরফাতুন অর্থের জন্য। আচ্ছা হ্যাঁ, এক্স্যাক্টলি ওকে। এবার আসুন 2 নাম্বার, রিড, ইকরা, ইকরা পড়ুন। ইকরা মানে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আমরা ওই সূরা প্রথম যে 5টি আয়াত নাযিল হয়েছে, এই 5টি আয়াতের অনুবাদ দেখলে কেমন হয় বলুন তো। একেবারে প্রথম যে 5টি আয়াত নাযিল হয়েছিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই 5টি আয়াতের অনুবাদ আমরা দেখি একটা যেটা আমরা বলছি ইকরা একটু দেখি আমরা ইকরা আমি একটা সেকেন্ড আমি একটু সময় নেব এখানে সূরাতুল আলাকটাকে একটু বের করে নিই আমি তাইলে আমরা সূরাতুল আলাক তাই না আলাক ওকে আমরা পেয়ে গেছি সূরাতুল আলাক বিসমি রাব্বিকাল্লাযী খালাক একটা আমি পেয়ে গেছি সূরাটি এবার একটু আপনাদেরকে ওই স্ক্রিনে নিয়ে যাই ওই স্ক্রিনটা হলো একটু দেখুন আপনারা কাইন্ডলি এখন আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা স্ক্রিনটা কি দেখা যায় স্ক্রিনটা ওকে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ওকে বাহ মাশাআল্লাহ তাহলে স্ক্রিনটা একটু অনলাইনে যারা আছেন তারাও কি দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনটা আচ্ছা আপনারা অনলাইনে দোজ হু আর ইন অন দা অনলাইন তাদের কাছে ঠিক আছে সরি একটা মিনিট আমরা তাহলে স্ক্রিনটা এখানে কই আমাদের স্ক্রিনটা আচ্ছা এখানে দেখুন ইকরা পড়ুন বি মানে দ্বারা ইসম মানে নাম রব্বি মানে তো রব কা মানে তোমার তোমার রবের নামের দ্বারা পড়ো আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন খালাকা মানে কি সৃষ্টি করেছেন স্পেশাল কোর্স আমরা বিস্তারিত জানালে উপকৃত হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোর্স কি পরিচালনা করলে ভালো আচ্ছা ঠিক আছে আবুল কালাম আজাদ ভাই থ্যাংক ইউ আচ্ছা এখানে অনেকের অবশ্য মন্তব্য আছে আমি মন্তব্যগুলো একটু পরে যাই আগে আয়াতগুলো একটু পড়ি খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন আল ইনসানা মানে মানুষকে আপনারা যারা কোরআনিক আরবিক পড়েছেন আপনারা জানেন নাউনের উপর যদি জবর হয় তাহলে কে রূপে হিসেবে স্বরূপ কে রূপে হিসেবে স্বরূপ এরকম অর্থ আসে খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন এটা ভার্ব সেখানে আমরা কিন্তু ভার্ব নিয়ে আলোচনা করেছি তাই না ভার্ব নিয়ে আমরা ফেলে মাউদি আমরা আলোচনা করেছি খালাকা তিনি সৃষ্টি করেছেন খালাকা আজকে যারা ক্লাস করেছেন তারা জানেন যে আমরা খালাকার মধ্যে একটা ফাইল আছে খালাকা আজকে যারা ক্লাস করেছেন আমাদের কোরআনিক আরবিকে বলুন তো খালাকার মধ্যে কি ফাইল আছে খালাকার মধ্যে সেই তো এক্স্যাক্টলি হি খালাকার মধ্যে কি আছে হি সে বা হুয়া খালাকা হুয়া তিনি সৃষ্টি করেছেন আল ইনসানা মানুষকে মিন হতে বা থেকে আলাক আলাকের অনেক অর্থ আছে সায়েন্টিফিক এর এক্সপ্লেনেশন এখন আমার 1 ঘন্টা লাগবে আলোচনা করতে আমরা শুধুমাত্র বলি আলাকের 3টি অর্থ একটা হলো রক্তপিণ্ড আর একটা হলো সাসপেন্ডেড থিং ঝুলন্ত কোনো জিনিস এবং 3 নম্বরে আলাকের অর্থ হচ্ছে কি আর এটা হলো চিউড সাবস্টেন্স অর্থাৎ আপনি যদি চুইং গাম খান তাইলে ওইটাকে আপনি যখন ফেলে দেন ওইটা যে অবস্থা থাকে সেটাকে বলে আলাক 3টি অর্থ আছে যাই হোক আমরা এখানে আসি তিনি মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে ইকরা আবার এসে ইকরা পড়ুন ওয়া মানে এবং রাব্বুকা আপনার রব আল আকরাম শব্দটি কারিম থেকে সে কারিম মানে হলো সম্মানিত আল আকরাম এটা সুপারলেটিভ ডিগ্রি কোরআনিক আরবিকে আমরা বেসিক কোর্সে আলোচনা করতে পারিনি এটা আমার টার্গেটে ছিল আল আকরাম ইলেটিভ মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা আলোচনা করতে পারিনি আলোচনাটা ইসমে তাফদীল কিভাবে তৈরি হয় সেটা আমরা আলোচনা অ্যাডভান্স কোর্সে করব ইনশাআল্লাহ সেই জায়গা আমাদের আছে তো আল আকরাম মানে হচ্ছে তোমার সবচেয়ে সম্মানিত সর্বাধিক সম্মানিত অথবা তোমার সবচেয়ে মর্যাদাবান রব এবং তোমার রব সবচেয়ে মর্যাদাবান বা আপনার রব আল্লাযী যিনি আল্লামা শিখিয়েছেন আল্লামার মধ্যেও ফাইল আছে হুয়া আল্লামা তিনি শিখিয়েছেন বিমানি দ্বারা আল কালাম মানে কলম কলমের দ্বারা তিনি শিখিয়েছেন আল্লামা বিল কালামি কলমের দ্বারা তিনি শিখিয়েছেন আল্লামা তিনি শিখিয়েছেন আল ইনসানা ওই যে ইনসানা নুনের উপর জবর আছে মানুষকে মা মানে যা এই মায়ের 3টি অর্থ আমরা পড়ে আসলাম মা মানে যা মা মানে না মা মানে কি লাম মানে না কোরআনিক আরবিকে আপনারা পড়ে এসেছেন লামের অর্থ লাম মানে হলো এখনো পর্যন্ত না লাম মানে কি এখনো পর্যন্ত না কারণ আমরা বলে এসেছি যে না এটা বোঝানোর জন্য আরবিতে প্রায় 7টা থেকে 8টা শব্দ আছে প্রত্যেকটা একটা ডিফারেন্ট কনোটেশন আছে প্রত্যেকটার একটা ডিফারেন্ট কনোটেশন আছে এই লাম মিম জবর লাম এর মানে হলো টিল নাও নট টিল নাও মানে এখনো পর্যন্ত না এটাকে বলে লাম এই মানে এখন পর্যন্ত এটা না ভবিষ্যৎ থেকে শুরু করে এখন পর্যন্ত না সামনে হয়তো বা হতে পারে তা আমরা জানি না ইয়া আলাম তিনি জানেন সে যা জানে না
তা তিনি তাকে শিখিয়েছেন। সেই রবের নামে পড়ুন। দেখুন তো, আমরা যে জন্ম নেওয়ার পরে মায়ের দুধ খেতে হবে, এটা কে আমাদেরকে শিখিয়েছে? এগুলো আমি বিস্তারিত, আমি তো তাফসিরে যাচ্ছি না। আমাদের কিন্তু এই অ্যাডভান্স কোর্সে আমরা সেটা আলোচনা করব। বিশেষ করে আমরা কোরআনিক আরবিক ব্লেন্ডেডে এরকম কিছু জিনিস আমাদের আছে, সেটা আমি আপনাদের সামনে এখন সেটা একটু আলোচনা করব। তো সেটা একটু আলোচনা করার আগে আমি এই চ্যাপ্টারটা একটু শেষ করে নেই। চ্যাপ্টারটাতে আপনারা একটু ইয়ে করেন, ইকরা পড়ুন। উহিব্বু আমি ভালোবাসি, উহিব্বু আমি ভালোবাসি, আবি আমার পিতাকে, ওয়া এবং উম্মি আমার মাতাকে। আমি ভালোবাসি কাকে? আমার পিতাকে এবং আমার মাতাকে। আপনারা যারা আজকে কোরআনিক আরবিক ডেস্কটপে যে হাফিজের কোরআন কপিটি আছে সেটাকে পিডিএফ দেওয়া যাবে। হ্যাঁ, আমি পিডিএফ এটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই সানোয়ার ভাই, এটা আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এখন আসেন, উহিব্বু আবি ওয়া উম্মি আমি ভালোবাসি আমার পিতাকে এবং আমার মাতাকে। উহিব্বু আখি ওয়া উখতি আমি ভালোবাসি আমার ভাইকে এবং আমার বোনকে। উহিব্বু আমি ভালোবাসি জামিলি আমার কলিগকে, আমার ক্লাসমেটকে। উহিব্বু আমি ভালোবাসি উস্তাজি আমার শিক্ষককে। উহিব্বুল্লাহ এখানে আল্লাহর উপর জবর, এইটাই হচ্ছে মূলত আমাদের আলোচনা। উহিব্বুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি। ওহিব্বুর মধ্যে কি কি আছে? ওহিব্বুর মধ্যে কি কি আছে? ফেইল আছে, আজকে যারা আমাদের সাথে পড়েছেন ফেইল আছে এবং কি আছে? ফাইল আছে। ফেইল আছে এবং ফাইল আছে। ওহিব্বু এর মধ্যে ফাইল কি? ফাইল হলো আনা। ওহিব্বুর মধ্যে ফাইল কি? ফাইল হলো আনা। ওহিব্বুর মধ্যে ফাইল হলো আনা। ফেইল ফাইল, আমি ফেল ফাইল আছে ওহিব্বুর মধ্যে, ফেল এবং ফাইল আছে, তাই না? আনা হলো এখানে ফাইল, কিন্তু বাকিটা হলো মাফউল। বাকিটা হলো কি? মানফুল, অর্থাৎ মানসুব। আল্লাহ এখানে মানসুব আকারে আছে। এবং আপনারা পড়েছেন মানসুব মানে হলো যার উপর গিয়ে কাজটি পতিত হয়, যার উপরে কি কাজটি পতিত হয়। ওহিব্বু আমি ভালোবাসি আল্লাহ, আল্লাহ লামের উপর কি হলো? আল্লাহ। হায়ের উপর এখানে জবর হলো। কেন জবর হলো হায়ের উপরে? কারণ আল্লাহ এখানে মাফউল। আপনি যেমন বলতে পারতেন উহিব্বুর রাসূলা আমি রাসূলকে ভালোবাসি। এখানে আর রাসূলা লামের উপর জবর হলো। এখানে যেমন উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা আমি আরবি ভাষাকে ভালোবাসি। আল লুগাতা আল আরাবিয়াতা, আল লুগাতা আল আরাবিয়াতা। এখানে দেখুন আপনি আল লুগাতা আল আরাবিয়াতা আরবি ভাষাকে আমি ভালোবাসি। দেখুন এখানেও কিন্তু আল লুগাত আল আরাবিয়াত এটা কিন্তু মাফউল। অতএব মাফউল হওয়ার কারণে এখানে এটার উপর জবর হয়েছে। অতএব ফেল এবং ফাইল যদি একসাথে থাকে তাহলে তারপর একটা মাফউল হবে এবং মাফউলটা সবসময় মানসুব হবে, জবর বিশিষ্ট হবে। এখানেও তাই দেখুন উহিব্বু আমি ভালোবাসি আন নাবিয়্যা নবীকে, আন নাবিয়্যা নবীকে আমি ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একেবারে শেষ। ফার্স্ট চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো আপনারা জানলাম। বিশেষ করে আমরা এখানে যেটা জানলাম সেটা হলো যে ফেল ফাইল এবং মাফউলের পর আমরা জানলাম যে ফাইল এবং মাফউলের পর কি আসে? ফেল এবং ফাইলের পর মাফউল আসে, মাফউলটা সবসময় মানসুব হয়। এটা আমরা এখানে জানতে পারলাম। এরপরে আমরা এখানে দ্বিতীয় চ্যাপ্টার একটু পড়ি। দ্বিতীয় চ্যাপ্টার আদ-দারসু চ্যাপ্টার মানে পাঠ, আসানি দ্বিতীয়, এটা কিন্তু সেকেন্ড বুকের দ্বিতীয় চ্যাপ্টার। এবার আমরা একটু কনভারসেশনে আসি। কাইফা হালুকি, কাইফা হালুকি কাজের কি? ইয়া বিনতু হে কন্যা কেমন আছো, হে কন্যা কেমন আছো। এখন দেখুন যেটা অফিস yesterday and today I couldn't participate in Quranic Arabic Ramadan class, the upload videos as soon as possible. Okay জি ইনশাআল্লাহ ভাই আমরা এটা ইয়ে করে দেব। কাইফা মানে কেমন, হালুকি কাজের কি। আপনারা এই কিছুক্ষণ আগে পড়ে আসেন কা কুমা কুম কি কুমা কুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না। কা হলো পুরুষবাচক আর কি হলো নারীবাচক। কি কি নারীবাচক। কা কুমা কুম কাইফা হালুকি তোমার অবস্থা কেমন, কেমন আছো তুমি। ইয়া বিনতু আপনাদের মনে আছে কিনা ইয়া এর ব্যবহার নিয়ে আমি কি বলেছিলাম? আপনাদের কি এটা মনে আছে? আপনাদের মনে যদি থাকে তাহলে আমরা আরেকবার এটাকে একটু আমরা ইয়াতে করি, কি বলে না, এটাকে একটা প্র্যাকটিস করি। প্র্যাকটিসে আপনাদের মনে আছে কিনা যে ইয়া, এটা একটু খেয়াল করবেন, ইয়া এর পর যে নাউনটি আসবে, নাউনটি যদি এক শব্দ বিশিষ্ট হয় তাহলে সেখানে পেশ হবে। যেমন ইয়া মোহাম মু
ইয়া মু মু হাম মা মা দু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ। এখানে দেখুন তো কেন ইয়া মুহাম্মাদু হলো, কারণ একটি শব্দ হয়েছে ইয়া মুহাম্মাদু, অথবা ইয়া আদামু ইয়া আদামু, অথবা ধরুন ইয়া খালিদু। একটি শব্দ যখন হবে তখন তখন এরকম হবে। এটা তো আপনাদের মনে আছে তাই না? আপনার এর নামাজে যাব, আপনার আগামী ক্লাস বা আপনার নিয়ে শুনতে পারবো কিনা জানি না, তবে ফেসবুক নিজে আচ্ছা না, তাহলে আমরা একটু আগামী দুটো শব্দ হলে একটিতে যে হবে শব্দ বিশিষ্ট হলে রাজল ভাই আমরা আলোচনা করছি এখনই, একটা সেকেন্ড। আর যদি দুই শব্দ বিশিষ্ট যদি হয় তাহলে কি হবে, যেমন ইয়া রব্বাল আলামিন ইয়া রব্বাল। এখানে দেখুন তো এখানে কি হলো, এক জবর হলো, এখানে কিন্তু পেশ হলো, কিন্তু এখানে হলো কি দুই শব্দ বিশিষ্ট যদি হয় তাইলে প্রথমটার উপর জবর হবে, দ্বিতীয়টা মাজরুর হবে। যেমন ইয়া রাব্বাল আলামিন, অথবা যেমন ধরুন ইয়া ইবনা উমার ইয়া ইবনা উমর ইয়া ইবনা উমর, অথবা ধরুন ইয়া আবদাল্লাহ ইয়া আবদাল্লাহি ইয়া আবদাল্লাহি। দেখুন ইয়া আবদাল্লাহি, আবদা এখানে কিন্তু দালের উপর জবর হলো ইয়া আবদাল্লাহি। এখানে আমরা যা দেখতে পাই তাহলে তাহলে এখানে আমরা যা দেখতে পেলাম যে দুই শব্দ বিশিষ্ট যদি হয় তাহলে প্রথমটাতে কি হবে, জবর হবে, দ্বিতীয়টাতে জের হবে। আর যদি এক শব্দ বিশিষ্ট হয় তাইলে ওইটার উপর পেশি হবে। এখানে ইয়া বিন্তু, এই জন্য ইয়া বিন্তু হয়েছে, ইয়া বিন্তু এই জন্য হয়েছে ইয়া বিন্তু। আনা বিখাইরিন, উত্তর কি, আনা মানে আমি, বেখাইরিন মানে ভালো, খায়রিন বেখায়রিন, আনা বেখায়রিন আমি ভালো, আলহামদুলিল্লাহ এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। এভাবে আপনি উত্তর প্রদান করবেন, আনা বিখায়রিন আলহামদুলিল্লাহ 10 বার বলুন। কাইফা হালুকা, আনা বিখায়রিন আলহামদুলিল্লাহ, কাইফা হালুকা, আনা বিখায়রিন আলহামদুলিল্লাহ। বলুন তো আনা বিখায়রিন আলহামদুলিল্লাহ, বলুন তো আনা বিখায়রিন, আনা বিখায়রিন, বলুন তো আনা বিখায়রিন, 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 আনা বিখায়রিন আমি ভালো আছি, আনা বিখায়রিন ওয়ালহামদুলিল্লাহ। মিন আইনা আনতা, তুমি কোত্থেকে এসেছো, মিন আইনা আনতা, আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে, আনা মিন সুরিয়া, এগুলো আপনারা সব পড়ে এসেছেন। মিন আইনা আনতা, আনা মিন সুরিয়া, মা ইসমুকি, আনা সরি মিন আইনা আনতি, তাজের তি, মূল পার্থক্য হলো এখানে আনতা আনতুমা আনতুম আনতি, আপনি এটা পড়ে এসেছেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই যে আনতি হলো তুমি, নারীবাচক, ইউ ফিমেল, আনা মিন সুরিয়া, মা ইসমুকি কাবজের কি, তোমার নাম কি, ইসমি আমেনা, আমার নাম আমেনা, আইনা আবু কি কাবজের কি, তোমার বাবা কোথায়, আবি হুনা ফিল মদিনাতিল মুনাওয়ারা, আবি মানে আমার পিতা, হুনা মানে এখানে, গতকাল আপনারা পড়েছেন হুনা, হুনা এবং হুনা কা মনে আছে আপনাদের, হুনা কা মানে সেখানে আর হুনা মানে এখানে, ফিল মদিনাতিল মুনাওয়ারা, আমার পিতা কোথায় আছেন, মদিনায়ে মুনাওয়ারা আছেন। আচ্ছা অনেকেই তারা একটু নামাজের জন্য চাচ্ছেন, তো আমরা সেটা একটু আপনাদের সাথে আজকে একটু আলোচনা করে নেই যে আমরা আমাদের যে কোরআনিক আরবিকের যে ব্লেন্ডেড যে কোর্সটা আমরা করছি, এই কোর্সটাতে আমাদের পরিকল্পনাটা কি, এই পরিকল্পনাটা আপনাদের সাথে একটু আমাদের শেয়ার করার প্রয়োজন মনে করছি। পরিকল্পনাটা হলো, আমরা প্রথমত বলছি তিনটি পরিকল্পনা। প্রথম পরিকল্পনা হলো আমরা যারা আরবি ভাষা শিখতে চাই তারা এই মদিনা আরাবিক এর উপর ভিত্তি করে আমরা আরবি ভাষাটা শিখতে চাই। মদিনা আরাবিকটা মোস্ট সায়েন্টিফিক এবং এই পৃথিবীতে বর্তমানে আরবি ভাষা শেখার জন্য সবচেয়ে পপুলার বই, মদিনা বই, মদিনা আরাবিক নামে এটা পরিচিত। আসলে বইটার নাম মদিনা আরাবিক না, বইটার নাম হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়া, কিন্তু এটা মদিনা আরাবিক নামে সারা পৃথিবীতে সমাদৃত। এইটা সারা পৃথিবীতে লোকেরা পড়ায়। অনেকের মেথডের সমস্যার কারণে মানুষ ততটা বেনিফিটেড হয় না। মেথডটা যদি খুবই সহজ হয় তাহলে এই ভাষার এই কোর্সের মাধ্যমে একজনের পক্ষে ভাষা শেখা সম্ভব। এক নাম্বার কথা বলছি। 2 নম্বর হলো আমাদের টার্গেট। আমরা এর মধ্যে একটা এলিমেন্ট আমরা নিয়ে এসেছি, এটা আপনারা জানেন, এর মধ্যে আমরা বলেছিও যে আমরা
এই কোর্সের মাধ্যমে প্রথম কোরআনের শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত গোটা কোরআনকে আমরা এই কোর্সের মাধ্যমে প্রত্যেকটা শব্দ ধরে ধরে, প্রত্যেকটা পেজ, পৃষ্ঠা ধরে ধরে আমরা পড়ে যাব। আপনারা যদি সূরা বাকারাটা পড়ে ফেলতে পারেন, এরপরে দেখবেন যে জাম দেবেন আপনারা, আমার বলা লাগবে, আপনি নিজেরাই অর্থ বুঝবেন। আমরা শুধু পাতা উল্টে উল্টে যাব, এরকম যে আমি বলে যাব, আপনি জানেন আপনি এটা অর্থ বুঝেন কিনা বুঝেন, আপনি বলবেন ইয়েস 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 ইয়েস, পাস 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 পাস, এবং এক সময় দেখা যাবে যে আমাদের বলতে হবে না, আপনি নিজেরা বুঝবেন। পরে গিয়ে এটা আপনার ইয়েটা যেটাকে বলে আপনার যে স্পিড বেড়ে যাবে, কিন্তু প্রথম দিক দিয়ে আমরা একটু স্লো যাব। এবং সেখানে আমি আপনাদেরকে দুটো জিনিস দেব। একটা জিনিস দেব হলো, আমি প্রত্যেকটা আয়াতের শব্দ সহ ধরে 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 আলাদা অনুবাদ আপনাদেরকে একটা ফাইল করে পিডিএফ আমি দিয়ে দেব। সেখানে আপনার অর্থ প্রত্যেকটা শব্দ, যেমন আলহামদু এর অর্থ আলাদা, লিল্লাহির অর্থ আলাদা, আর রব্বির অর্থ আলাদা, আলামিনের অর্থ আলাদা, আর রহমানের অর্থ আলাদা, আর রাহিমের অর্থ আলাদা, মালিকের অর্থ আলাদা, ইয়াউমের অর্থ আলাদা, আদ-দ্বীনের অর্থ আলাদা, ইয়াকায়ের অর্থ আলাদা, না'বুদুর অর্থ আলাদা। এইভাবে প্রত্যেকটা ধরে ধরে আমি এটা ফাইল তৈরি করছি আপনাদের জন্য, সেটি আপনাদেরকে প্রোভাইড করব। তার মানে হলো আমাদের টার্গেট হলো যে আমরা প্রথম থেকে একেবারে গোটা কোরআন আমরা এর মধ্যে পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বার টার্গেট হলো, আমি চাই আরবাউন আন-নবওয়িয়া, ইমাম নববীর 40টা হাদিসের পর আমরা বুখারী শরীফ ধরবো। আপনাদেরকে বুখারীর যেটা শর্ট ভার্সন আছে, সেই বুখারী অর্থাৎ উইদাউট রিপিটেশন, বুখারীতে আপনারা জানেন যে এক হাদিস কয়েকবার উল্লেখ আছে, ওই উল্লেখ ছাড়া মানে একটা হাদিসে বারবার উল্লেখ আছে, ওগুলো বাদ দিয়ে মূল হাদিসগুলো এগুলো সব একটা আমরা পড়ে যাবো, একটা হোল ফুল, যাতে আপনি কমপক্ষে বলতে পারেন আমি কোরআনও পড়েছি, বুখারী পড়েছি। একবার একেবারে সব হাদিস একবার আপনারা পড়ে যাবেন। এই পড়াটা আমরা ওই শব্দ ধরে ধরে, এই কোরআন যেরকম পড়বো এরকমই ধরবো, এরকমই আমরা পড়বো। মানে আপনার বাংলা পড়বেন, আমি শুধু বলে যাবো এরকম না, হাদিস আপনারা দেখবেন, হাদিসের প্রত্যেকটা শব্দ ধরে 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 আমরা তার অর্থ করবো। এটা হলো আমার ইনশাআল্লাহ 3 নাম্বার টার্গেট। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে ইবনুল কাইয়িম এবং ইবনে তাইমিয়ার আইডিয়া বা থটের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এই কথা আমি অনেকবার বলেছি এবং ইনশাআল্লাহ সেটি আমি এখনো করে যাব। সেই টার্গেটটি এখনো আমি লালন করছি এবং ধারণ করছি। ফলে এই কাজটি করার জন্য আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। আপনারা যার ধরেন এই যে এটাকে ইংরেজিতে বলে ফ্লাকচুয়েশন, মানে কামিং এবং গোয়িং, কেউ আসলাম তো কেউ গেলাম, আজকে মনে চাইলো কালকে আর আসলাম না, পরশু গেলাম তরশু আসলাম না। এইভাবে যদি হয় তাহলে আমার মনে হচ্ছে যে না, আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই সেই লক্ষ্যে আমাদের পৌঁছা তখন কষ্টকর হয়ে যাবে। আমরা ওই লক্ষ্যে যদি পৌঁছতে চাই, যদি ওইটা আমাদেরকে যদি ওটা করতে যদি পারি, তাহলে আমার বিশ্বাস যে আপনাদের ধরুন যদি আমি মদিনা আরবিকটা পড়ে দিতে পারি আপনাদেরকে ইনশাআল্লাহ 7টা 8টা খণ্ড, এবং যদি আমরা পুরো কোরআনটা পড়তে পারি এবং বুখারীটা পড়তে পারি, তাহলে আপনারা মনে করবেন যে আপনারা মোটামুটি ইলমের জায়গায় একটা বড় ধরনের খুঁটি আপনাদের তৈরি হলো। এরপরে আপনারা জাম দেবেন, যা মনে চায় তাই পড়বেন ইনশাআল্লাহ। কিন্তু ওই ভিত্তিটি আমাদের এর মাধ্যমে তৈরি হয়ে যাক। আমাদের হয়তো এর জন্য 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে, এবং এই 1 থেকে 1.5 বছর আমরা একসাথে থাকতে চাই। প্রতিদিনই যদি আমরা রাত্রে ধরুন 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের সাথে সময় নেব, আমি এরপর থেকে যদি এটাকে আমরা ঠিক ওইভাবে করি, তাইলে আমরা এটাকে সেই ফরম্যাটে নিয়ে আসবো। এভরিডে ফ্রম 9 to 11 আপনারা আমার সাথে থাকবেন। এগুলো তো আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, ডকুমেন্ট দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে, সব ভিডিও করা হবে। আমি যেখানে এখন ক্লাস নিচ্ছি এই জায়গাটাকে আমি একটা স্টুডিওর মতো সাজাচ্ছি অনলি ফর দিস কোর্সে, আমরা যাতে এটাকে আরো প্রফেশনালি এটাকে পরিচালনা করতে পারি। তো সেই জায়গাটাতে আপনারা আশা করছি যে এটা আপনাদের ইয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরুন এটা কিন্তু কেউ আমরা যত জায়গায়, আমি নিজেও কোর্স করিয়েছি, আপনারাও করেছেন, গোটা কোরআন পড়িয়ে দেয়া হয় এরকম আইডিয়া কেউ কখনো নেয় নাই। কিন্তু আমরা একেবারে যেমনি ভাবে আপনারা আলহামদুলিল্লাহ সূরা থেকে পড়েন, প্রত্যেকটা আয়াত ধরে 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 আমরা পড়ে যেতে চাই। এবং ওর উপর আমি আপনাদেরকে পিডিএফ দেবো, যেটা বলেছি যে আমি সেখানে গ্রামাটিক্যাল নোট দেবো, কিছু তাফসীরের ছোট্ট ছোট্ট কিছু ইঙ্গিত দেবো, তারপরে শব্দগুলোর অর্থ দেবো, অনুবাদ দেবো। হাদিসেরও যে বুখারীরও যেটা, সেটাও আমি ওইরকম ভাবে আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। তার জন্য আমাকে হয়তো কাজ করতে হবে বা লোক আলাদা সেখানে অনেককে হয়তো কারো কারো আমার সাপোর্ট নিতে হতে পারে, হেল্প নিতে হতে পারে, কিন্তু এটার জন্য আমরা 1.5 বছর সময় চাই। আমি চিন্তা করে দেখেছি ইফ আই গেট 1.5 year then 1.5 year then I will be able to finish it inshallah. আপনি যদি বলেন যে না ইনশাআল্লাহ আমরা এরকম আছি, তাইলে তো আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব। আমি বললাম যে আমরা প্রতি রাতে যদি ধরুন আমরা 2 ঘন্টা করে সময় নিই, আপনাদের সকল কাজ শেষ করার পর যদি আপনারা জয়েন করেন, 1 বা 1.5 বছর নাইলে আপনারা একটু কষ্ট করলেন। দিনই জ্ঞান অর্জন করার জন্য তো
একটু কষ্ট করা লাগে। আর জান্নাতের পথ তো অবশ্যই অবশ্যই একটু কুসুমাস্তীর্ণ নয়, একটু তো কণ্টকাকীর্ণই বটে। আপনাদেরকে হয়তোবা শয়তান এখন বিভিন্ন ভাবে অনেককেই বলতে পারে, আরে কি বলে ১.৫ বছর মানে পাগল হয়ে গেছে নাকি লোকজন। তো সেটা একটা হতেই পারে, সেটা অনেকের ব্যস্ততা বিভিন্ন ভাবে আছে। আর দিনী জ্ঞান অর্জন করতে গিয়ে সেখানে আমরা আমাদের সালাফদের দিকে যদি তাকাই, সাহাবায়ে কেরামরা একটা হাদিসের জন্য আমি আমি এক সময় ইমোশনাল হয়ে পড়ে গিয়েছিলাম যখন দেখেছি একটা হাদিস পড়ার জন্য তারা ১ মাসের রাস্তা গিয়েছেন এবং এসেছেন। একটা হাদিস জ্ঞান, একটা হাদিসের। আপনি ইমাম বুখারী বা তাদের কথা যদি জানেন, কোথায় থেকে কোথায় তারা দূর দূরান্তে, সেই সময় তো কোনো ধরনের ট্রান্সপোর্ট ছিল না, এই দূর দূরান্তে তারা ঘুরে বেরিয়েছে। তো আমরা কি এতটুকু কোরবানি করতে পারবো না? জান্নাতের রাস্তায় এগোতে হলে এতটুকু কোরবানি আপনাদের করা দরকার। সপ্তাহে যাতে আপনাদের কিছু দিন থাকে, এই জন্য আমি চিন্তা করেছি ৫ দিন অথবা ৬ দিন আমরা ক্লাসটা নেব সপ্তাহে। মানে প্রতিদিন আমরা করবো না, হয়তো ১ দিন বা ২ দিন আমরা গ্যাপ দেবো। হতে পারে যে শুক্রবারটা আমরা গ্যাপ রাখলাম, আপনাদের সোশ্যাল ওয়ার্ক এবং আরো সামাজিক অনেক দায় দায়িত্ব, আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, বেড়ানো ইত্যকার আপনারা থাকবেন। সেই কারণে আমরা ১ দিন গ্যাপ দিলাম আর ৬ দিন আমরা চালালাম। তাইলে আমরা দেখবেন র‍্যাপিড একটা ধরুন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জায়গায় আমাদের সারা বিশ্বে ব্রাদার্স এবং সিস্টার যারা যেখানে জয়েন করছেন অনলাইন অফলাইনে, যারা অনলাইন অফলাইনে যারা আছেন তারা প্রত্যেকে ইনশাআল্লাহ যদি এটা আপনারা আমাদের সাথে জয়েন করেন, তাহলে আমরা একটা জার্নি দিতে চাই। ধরুন আমরা প্ল্যান নেই যে আগামী ১.৫ বছর পরে কোরআনের অর্থ আমি বুঝবো না, বুখারীর কোন অর্থ আমি, হাদিসের অর্থ আমি বুঝবো না, এরকম হবে না। আমি আরবি বুঝবো না, এরকম হবে না। ১.৫ বছর এরকম একটা প্ল্যান নিতে পারি না? আমাদেরকে বিভিন্ন ইংরেজি যারা শেখায় তারা বলে ৩ মাসে ইংরেজি শিখিয়ে দেবে এবং অনেকে শেখায়ও বটে। কিন্তু আমরা কোরআনিক আরবিকের জন্য কি আমরা এতটুকু করতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা কোরআনের আরবি শেখার জন্য, কোরআনের ভাষা শেখার জন্য কি আমরা এতটুকু করতে পারবো না? এতটুকু আপনারা সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। When you decide, put your trust in Allah, then the rest will be done by Allah. আপনি সিদ্ধান্ত নেন, কাজটা করে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষমতা আসে কার পক্ষ থেকে? আল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীরাও বলতেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার তৌফিক, আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক তুমি ছাড়া তৌফিক দেওয়ার কেউ নাই। আলাইহি তাওয়াক্কালতু, তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম, এবং ওয়া ইলাইহি উনীব, তোমার দিকে আমি ফিরে গেলাম। অতএব আমরা তার দিকে ফিরে যাওয়া, তার উপর তাওয়াক্কুল করা, এটা যদি আমরা করি তাহলে আমাদের আমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি যেহেতু আমরা এটাকে ডেডিকেটেড করতে চাই এবং এভরিডে ইফ উই ডেডিকেট 2 আওয়ার্স, তাহলে আমার বিশ্বাস যে ১.৫ বছর লাগবে না। আমার বিশ্বাস ১.৫ বছর লাগবে না। তারপরও আমরা একটু বেশি সময় নিলাম, আরো একটু গভীরে ঢুকলাম, যেখানে প্রয়োজন আমরা একটু গভীরে ঢুকলাম। সেই জায়গায় আপনাদের আমি অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আপনারা অনুগ্রহ করে অন্যদেরকেও জয়েন করাবেন। আপনারা বাসায় প্রয়োজনে বাসার পুরো ফ্যামিলি সহ আপনারা শিখেন। এখন তো আমাদের গোটা পৃথিবী কিন্তু করোনা কিন্তু আমাদেরকে দেখিয়ে গিয়ে গেছে যে আমাদের কিছুই নাই। আপনি এবং আমি আজকে মারা গেলে কি করার? কেউ দেখুন না, মারা গিয়েছে, এরকম হয়েছে, মারা গিয়েছে, লাশের কাছে পর্যন্ত স্ত্রী যায় না, স্বামী যায় না, সন্তানরা যায় না, ভয়ে কেউ যায় না, অথবা কাউকে দেখতেও দেয় না। এটা কিন্তু দিস ইজ এ রিয়েলিটি উই হ্যাভ ইন দ্য মিনটাইম আন্ডারস্টুড। আমরা যদি এটা বুঝেছি, উই হ্যাভ কাম অ্যাক্রস দিস রিয়েলিটি। এখনো আমাদের মতো বোধগম্য না হলে আর কবে আমাদের বোধগম্য হবে? সেজন্য আমি এখানে আমাদের আবুল কালাম আজাদ ভাই আছে, আমাদের আবু বকর সিদ্দিক ভাই আছে, তানভীর ভাই আছে, এবং আমাদের যে আরো যে মনির ভাই আছে। আমি সবার সাথে সবাইকে বলবো যে আপনারা বিষয়টাকে দেখুন যে এটাকে কিভাবে আমরা অর্গানাইজ করতে পারি এবং এটাকে আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি। যদি এইটাকে আমরা প্রসেসে না আনতে পারি, তারপরও আমি আপনাদের সাথে আছি। আপনাদের সাথে I will dedicate 2 hours every day in order to pursue জান্নাত। জান্নাত কেনার জন্য আমি আপনাদের সাথে আছি অবশ্যই, এটা আমি বলে রাখলাম। সেই ক্ষেত্রে আমি যতজনকে পাই ততজনকে নিয়ে আমি চালাবো, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক। কিন্তু আপনাদেরকে আমি সাথে চাই যে এই কয়েকটা দিন আমরা একসাথে জান্নাতের পথে একটা ম্যারাথন দৌড় দিতে চাই। এই দৌড়ে আপনারা জয়েন করবেন, আমি আপনাদের কাছে সেটা প্রত্যাশা করছি। এটা হলো আমার যাই হোক, আমি বলেছিলাম যে আমি সেটা ইনশাআল্লাহ আমার ভাবনাগুলো আমি শেয়ার করলাম। আপনারা আপনাদের ভাবনাগুলো শেয়ার করতে পারেন। কিন্তু আমাদের ক্লাসে এরপরে আমি ক্লাসে ঢুকে যেতে চাই ইনশাআল্লাহ। বাকি আলোচনা পরে আবার করব ইনশাআল্লাহ। সেটি আমরা জি, আপনারা যদি কেউ কিছু বলতে চান, আমার মনে হচ্ছে যেন আপনারা আলোচনা করতে পারেন। সেটি আমি তো বললাম যে আপনারা
হতে পারে একটা ছোট্ট একটা গ্রুপ যারা একটু অর্গানাইজিং এর জন্য আপনারা সময় দিতে পারেন, যে সেটা আমরা ইনশাআল্লাহ করব। কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা জান্নাতের পথে পিছিয়ে থাকতে চাই না। আমরা জান্নাতের, আমাদের কেউ যদি না বলতে পারে মাদ্রাসায় পড়িনি এই জন্য আমরা উই আর আনফরচুনেট আনলাকি যে আমরা কোরআন বুঝলাম না, হাদিস বুঝলাম না, এরকম যাতে না হয়। বিশেষ করে আমি পৃথিবীতে অনেক বড় স্কলার দেখেছি তারা মাদ্রাসায় পড়েনি, কিন্তু তাদের ডেপথ অফ নলেজ কোথায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন এটা ভাবাও যায় না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মানে হতে হলে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যাডভান্সড ইন রিলিজিয়াস নলেজ, তাহলে আপনি কিন্তু কোনো না কোনো একজন স্কলারের অধীনে থাকা দরকার। আমি স্কলার নই, কিন্তু কোনো না কোনো একজন স্কলারের অধীনে আপনাদেরকে থাকা দরকার। এটা যুগ যুগ ধরে বড় স্কলাররা, আমাদের আলেমরা, তারা কোনো না কোনো ভাবে আমাদের যদি বড় বড় শেখদের, স্কলারদের কথা বলেন, আমাদের প্রাচীন সালাফদের কথা বলেন, তারা কারো না কারো অধীনেই কিন্তু তারা পড়াশোনা করেছেন। এটা দিনই জ্ঞানটা এরকম, দিনই জ্ঞানটা একা অর্জন করা যায় না, শুধু বই পড়ে অর্জন করা যায় না। এখানে একটা সামগ্রিকতার ব্যাপার থাকে, একটা বারাকায়ের ব্যাপার থাকে, এক ধরনের ধরুন এটাকে যেটাকে আমরা বলি যে স্পিরিচুয়াল এক ধরনের কানেকশনের প্রয়োজন থাকে। এই কানেকশনটা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সরাসরি রাসূলের কাছে জ্ঞান পাঠাতে পারতেন, তারপরে কিন্তু তিনি জিবরিলের ইন্টারমিডিয়েশন তিনি গ্রহণ করেছেন। তো জিবরিল ইন্টারমিডিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে আমাদেরকে বোঝাতে চাইলেন যে এটা করা দরকার। তো আমরা 5 দিন বা 6 দিন, আমি 5 এবং 6 দুটোই আপনাদের কাছে আমি করলাম, উপস্থাপন করলাম। I am ready ইনশাআল্লাহ। I will cut all of my programs ইনশাআল্লাহ for night। এগুলো এটা এই জন্য যে আমরা ধরুন কমপক্ষে যদি 200 লোক, যদি ধরুন আমরা 200 জন মানুষ যদি আমরা ধরুন কোরআনের অন্তত বলতে পারি যে কোরআনের কোন আয়াত নেই যেটা আমি বুঝিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতটি কোথায় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কার প্রসঙ্গে নাজিল হয়েছে, এবং ওই আয়াতের অর্থ কি এটা আমি জানি না, এমন কোন আয়াত নাই। ওই কথা যেদিন আমি পড়েছি সেদিন আমি কতক্ষণ কেঁদেছিলাম একা একা, যে আল্লাহ আমি কেন সেরকম হতে পারলাম না, আমি কেন আলীর মতো বলতে পারি না যে আলী আমি জানি না, আল্লাহ আমি জানি না এমন কোন আয়াত, যে আয়াত কেন নাজিল হলো, এটা কেন আমি জানি না। এটা আমার সেদিন অনেক কষ্ট লেগেছে। আমি ভেবেছি কোনো এক সময় এই ড্রিম, এই স্বপ্ন ফুলফিল হোক। সেই স্বপ্ন ফুলফিলের ক্ষেত্রে আপনাদেরকে আমি সহ যাত্রী হিসেবে নিতে চাই। সেই সহযাত্রীর ক্ষেত্রে আপনারা আশা করছি ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন, সেটি আমি অনুরোধ করছি। তো আমরা তাইলে এরপরে আমি আমার মনে হচ্ছে যে আমাদের যদি আর কোনো না থাকে, টাইম ফর নিউ ইয়র্ক, ওকে ইনশাআল্লাহ ঠিক আছে। আমরা এটা 9টার আগে শুরু করতে পারি, কোনো সমস্যা না। আমরা উই ক্যান স্টার্ট অলসো ফ্রম 8:30, সেটা কোনো সমস্যা না। এখন সেটা অন্যদের সাথে টাইমিং এর ব্যাপারটা এখানে যদি সেটা করি, সেটা আমরা দেখি, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ এখানে বাইরেরও অনেকে আছেন, তাদের সাথে আমাদেরকে অবশ্যই জয়েন করতে হবে। সেটা আমি জানি না কি করব ইনশাআল্লাহ। তো আপনারা একটু, আমি বলবো যে আমাদের যে মনির ভাই সহ আজাদ ভাই আছেন, সিদ্দিক ভাই আছেন, আপনারা একটু আলোচনা করে টাইমিং কিভাবে হতে পারে একটু প্রয়োজনে করে নেবেন। আর আমরা কিন্তু সবই রেকর্ডিং করবো, এবং আরো প্রফেশনালি এটাকে কিভাবে করা যায়, আই এম থিঙ্কিং অফ ইট এন্ড কনসাল্টিং উইথ আদার্স, যারা প্রফেশনালি এই জায়গায় কাজগুলো করেন তাদের সাথে আমি এটা আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহর কাছে আমি সেই ফরিয়াদ করছি। তো আমরা ইনশাআল্লাহ যেই জায়গাটিতে এরপরে আমরা আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে, আমি অবশ্য 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য আমরা একটু মন্তব্যের ঘরটা একটু রাখতে চাই, ফাঁকা রাখতে চাই। কারো যদি কোনো মন্তব্য থাকে তাহলে বলুন কাইন্ডলি ইনশাআল্লাহ। বসো। আচ্ছা, আপনাদের কোনো মন্তব্য আছে কিনা সেটা একটু আমি 1 মিনিট দেখে নেই। বসো বাবা। আসলে 8টা থেকে 9টা অনেক, উই নিড টাইম টু প্র্যাকটিস। আচ্ছা এজুকেট, আচ্ছা ঠিক আছে, কথা অনেক আলোচনা আসছে, আমি এগুলো পরে অবশ্যই দেখে নিতে হবে। এখন টিল ফিনিশ আই এম ওয়েটিং সার্চ ফর, ওকে ঠিক আছে। today's for our revision, ঠিক আছে। আমরা তাহলে 5 দিন করতে পারি, কোনো সমস্যা নাই। we can do also for 5 days, নাইটে করলে আমার লকডাউন, আমি আপনাকে ঠিক আছে ইনশাআল্লাহ
ঠিক আছে, রিভিশনের জন্য টাইম দরকার। আমরা এখানে ধরুন ক্লাসে আমি অনেক রিভিশন করে নেব, ক্লাসে এগুলোকে খুব অর্গানাইজড করে আমরা করবো আশা করছি ইনশাআল্লাহ। আর এর সাথে সময় একটু এগিয়ে আনা দরকার। এগিয়ে তার মানে কি, আমরা তো 9টার আগে মানে কি, ধরুন আমরা কি 8টা থেকে করতে ইয়ে করব? বাইরে যারা আছেন তাদের জন্য একটু টাইমে করলে, একটি সঠিক টাইমে করলে, আমরা একেবারে যদি ধরুন 9টা থেকে করি তাইলে আমাদের এখনো যদি রেজিস্ট্রেশনের একটা, হ্যাঁ সেটা আমরা বলবো যে সেটা আপনারা কি করতে চান। আচ্ছা 5টা থেকে, না 5টা থেকে করা যাবে না কোর্স। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আমার মনে হচ্ছে যেন আমরা যেটা ইয়ে করতে চাই সেটা 8টা থেকে 10টা, ঠিকই বলেছেন, 8টা থেকে 10টা বা 8:30 থেকে যদি আমরা 10:30 করি, 8:30 থেকে, তাহলে সেটাই তাহলে 8:30 থেকে 8:30 বা 9টা থেকে আমি, ঠিক আছে আপনারা আমি আবারও বলি যে আমাদের যাদের নাম বললাম ওনারা সহ একটু আপনারা পরামর্শ করে 9টার আগে দিয়েন না। অনেকে বলছেন যে 9টা ইজ পারফেক্ট টাইম, 9টা থেকে 11টা পারফেক্ট টাইম। কারো হবে কেউ অবশ্য আগে ঘুমান, তো এটা একটা ব্যাপার আছে এখানে। তো আই থিঙ্ক 8:30 থেকে 9টা উই আর ডুইং, সেদিন অফিস ক্লান্তি এসে অফিস থেকে একটু রেস্ট নিয়ে কাজ করতে চান, এটা অনেকে বলেছেন, আলামিন ভাই, আলিমরান ভাই সহজে আমরা, তাহলে আমরা ধরুন 9টাকে আমরা প্রেফার করি যে 9টা থেকে 11টা, তারপরে এর আগে আমরা যদি সালাতুল ইশাটা আদায় করে আমরা একেবারে ইয়ে করে যাই, তাহলে ইনশাআল্লাহ গো থ্রু দি টপিক ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সেটা আমরা লেসন উইল হেল্প আস ইনশাআল্লাহ। সেটা আমি করব। আমি এটাকে আরো কিভাবে বিস্তারিত করা যায়, আবুল কালাম আজাদ ভাই অলরেডি আছেন আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো বা কিছু আলাপ আলোচনা করে বা আপনি কোনো পরামর্শ দিতে পারেন যে কিভাবে করা যায়। আমি এখানে সিদ্দিক ভাইও নিশ্চয়ই আছেন, আবু বকর সিদ্দিক ভাই। তো আপনারা একটু ফাইনালি সবার সাথে আলোচনা করে কি করা যায় সেটা আমরা ঠিক করে নেব আর কি ইনশাআল্লাহ। তো আমি এখন আর এই জায়গায় সময় দিলে আর আমরা বাকি শেষ করতে পারবো না, আর 15 মিনিটের মতো আমরা চালাবো ইনশাআল্লাহ, তারপরে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিই ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ না, আমি আমাদের ওই ইয়াটা তো শেষ করিনি, এতটুকু শেষ করে তারপরে আমি যাবো আসি এখানে, তারপরে আমরা আসি ইনশাআল্লাহ আমাদের এখানে যেটা আমরা শেয়ার করছিলাম, এখানে একটু আসি। আবি আমার পিতা, হিনা এখানে, ফিল মদিনাতুল মুনাওয়ারা আমার পিতা আছেন এখানে মদিনা মুনাওয়ারা, হুয়া তিনি, মুফাত্তিশুন ইন্সপেক্টর, ফিল মাদ্রাসাতি সানাউইয়া মানে হচ্ছে সেকেন্ডারি স্কুলে তিনি কি একজন ইন্সপেক্টর হিসেবে, পরিদর্শক হিসেবে তিনি কাজ করেন, একজন পরিদর্শক ইন্সপেক্টর হিসেবে তিনি কাজ করেন। কোথায় আসানবিয়া, এটা গতকাল আপনারা পড়েছেন, সেকেন্ডারি স্কুল, আল মাদ্রাসা মানে স্কুল, সেকেন্ডারি স্কুলে তিনি এটি কাজ করেন। রেজিস্ট্রেশন এবং অনলাইন ওপেন শেয়ার দুইটা অপশনে রাখা ভালো ইনশাআল্লাহ। আমরা এটা সেই প্রসেস আমরা রাখছি, সেই প্রসেসে আপনারা থাকবেন। ওয়া আইনা উম্মুকি এবং তোমার মা কোথায়, হিয়া আইদান হিনা, আইদান মানে আপনারা পড়েছেন, আইদান মানে ও, তিনিও এখানে, হিয়া তিনি, তবিবাতুন ডাক্তার, মহিলা ডাক্তার, ফিমেল ডাক্তার, ফি মানে মধ্যে, মুস্তাশফা মানে হসপিটাল, আল ওয়ালাদা মানে হচ্ছে ম্যাটারনিটি, সন্তান জন্ম দেয়া, আল ওয়ালাদা ওয়ালাদুন থেকে এসে, আপনি জানেন ওয়ালাদুন মানে হলো সন্তান, তাই না, ইয়া ওয়ালাদ হে আমার সন্তান, এখান থেকে হয় আওলাদ সন্তান সন্ততি, তাই না, সেখান থেকে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেন না জন্ম নেন না, আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয়েছে। তো সেটা ইনশাআল্লাহ রেকর্ড আমরা তাড়াতাড়ি দিয়ে দেবো, আমাদের সেই জায়গায় কিছু প্রস্তুতি থাকবে এবং কিছু লোক আমাদের নিয়োগ থাকবে যারা এই কাজগুলো করবে ইনশাআল্লাহ। ইয়া মানে তিনি, তবিবান মানে ডাক্তার, ফি মানে মধ্যে, মুস্তাশফা মানে হসপিটাল, আল ওয়ালাদা মানে কি, ওয়ালাদা মানে কি ম্যাটারনিটি হসপিটালে তিনি চাকরি করেন, ওয়া এবং ডাক্তার তিনি, ওয়া এবং মান হাদিহিল ফাতা এই যুবতীকে, আল ফাতা আপনারা পড়েছেন, আল ফাতা মানে যুবক, আল ফাতা মানে কি যুবক, আর এই যে নারীবাচক যেহেতু আল ফাতাতু এই যুবতী কে, আল্লাতি যে, এখন আপনারা নতুন করে আরেকটা জিনিস পড়লেন, গত ক্লাসে আমরা পড়েছিলাম আল্লাদি হলো পুরুষবাচক, আল্লাদি কি পুরুষবাচক, আর আল্লাতি হলো নারীবাচক। আল্লাতি ইংরেজিতে যেটাকে আমরা বলি হু, ইংরেজিতে আমরা বলি হু, এই হু এর জন্য আরবিতে পুরুষবাচক আল্লাদি এবং নারীবাচক আল্লাতি। আল্লাতি যে যিনি, আল্লাতি যে যিনি, মাকে তোমার সাথে, মা মানে সাথে, কি মানে তোমার, আহিয়া উখতুকে সে কি তোমার বোন, আ মানে কি, হিয়া মানে তিনি, উখতুর মানে বোন, কি মানে তোমার, সে কি তোমার বোন, লা না, হিয়া সে, বিন্তু মেয়ে, আম্মি, আম্মুন মানে হলো চাচা, আর ইয়া মানে আমার,
আমন মানে কি চাচা, ইয়া মানে আমার, আমার চাচার মেয়ে মানে কি আমার চাচাতো বোন, আমার চাচা মেয়ে মানে কি আমার চাচাতো বোন, চাচাতো বোন মানে কাজিন। শি ইজ মাই কাজিন, অর্থাৎ তিনি আমার চাচাতো বোন, ফার্স্ট কাজিন। মা কি, ইসমুহা তার নাম কি, ইসমুহা ফাতেমা তার নাম কি ফাতেমা। ফাতেমা। আ কি, হিয়া সে, জামিলাতুকে তোমার, এই যে জামিলুন মানে হলো বন্ধু, আপনার পড়ে এসেছেন কলিগ, ক্লাসমেট, আর নারীবাচক হলো জামিলাতুন, একটা তা যোগ করে দেয়া হলো জামিলাতুন নারীকে বোঝানোর জন্য, জামিলাতুন। সেক্ষেত্রে আপনারা পড়ে এসেছেন যে তা যোগ করা হয় শুধুমাত্র নারীতে, এটাকে ইয়ে করে, সে কি তোমার সহপাঠী, আহিয়া জামিলাতু কি, জামিলাতু কি সে কি তোমার সহপাঠী, লা না, আনা আমি, ফি মধ্যে, আল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা মিডল স্কুলে, মিডল স্কুল, আর ওয়াহিয়া সে, ওয়া এবং হিয়া সে, ফি মানে মধ্যে, ফিল মাদ্রাসাতি সানভিয়া সে কি সে সেকেন্ডারি স্কুলে, আর আমি হচ্ছে মিডল স্কুলে। মিডল স্কুল যেটা আপনি জানেন, যেটা ক্লাস 9 থেকে শুরু, সেটাকে ওরা মিডল স্কুল বলে, আর এটা সেকেন্ডারি স্কুল। সে সেকেন্ডারি স্কুলে আছে, আমি কোথায় আছি, মিডল স্কুলে আমি আছি, আমি মিডল স্কুলে আছে। আল মুতাওয়াসসিতা শব্দের ওয়াসাতুন থেকে এসে, ওয়াসাতুন, ওয়াসাতুন মানে হলো মিডল, মধ্যম। সেখান থেকে আপনারা জানেন হাদিসে খায়রুল উমুরি আওসাতুহা, শ্রেষ্ঠতম পন্থা হলো মধ্যম পন্থা, এই যে আওসাতুন, এখান থেকে আসছে যে ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কোরআনে এসে ওয়াসাতা মানে মধ্যমপন্থী জাতি। মুসলমানরা হলো মধ্যমপন্থী জাতি। মধ্যমপন্থী মানে কি, মধ্যমপন্থী মানে এরকম না যে মাঝে মাঝে নামাজ পড়বে, মাঝে মাঝে নামাজ পড়বে না, এই মধ্যমপন্থী না। মধ্যমপন্থী মানে খ্রিস্টানরা একদিকে চলে গেছে, ইহুদিরা অন্যদিকে চলে গেছে, মুসলমানরা মাঝামাঝি আছে। খ্রিস্টানদের বাড়াবাড়ি এবং ইহুদিদের বাড়াবাড়ির মধ্যখানে হলো ইসলাম। আল ইসলাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, এটা হলো মধ্যমপন্থী। মধ্যমপন্থা মানে এখন একদল লোক আছে মডার্ন মুসলিম, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে লাল পানি খায়, মাঝে মাঝে সাদা পানি খায়, মাঝে মাঝে এই করে, মাঝে মাঝে সেই করে, সিনেমা নাটকও দেখে, আবার তারা কোরআন হাদিসও পড়ে, দান দক্ষিণাও করে, আবার অন্যায় অপরাধের জগতেও তারা সেরা। এটাকে বলে না ইফরাত ওয়াত তাফরিত। এক্স্যাক্টলি সালমান আহমদ বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, এটা হলো ইফরাত ওয়াত তাফরিত হলো মুতাওয়াসসিতা। যাই হোক, আমি মিডল স্কুলে, আর তিনি হচ্ছেন আলাকে উখতুন, তোমার কি বোন আছে, লা না, মা আলি উখতুন, আমার বোন নাই। আলাকি আখুন, তোমার কি ভাই আছে, আ কি, লাকি তোমার আছে, সরি, লাকি আখুন, তোমার কি ভাই আছে, লাকি আখুন, তোমার কি ভাই আছে, নাআম লি, আমার রয়েছে। আপনারা গত ক্লাসে এগুলো পড়ে এসেছেন, লি মানে আমার রয়েছে, আখুন কাবিরুন বড় ভাই, ওয়াহুয়া এবং সে, তালিবুন ছাত্র, বিল জামিআতি ইউনিভার্সিটিতে। বি এবং ফি এর মধ্যে পার্থক্য আমরা পড়ে এসেছিলাম, মনে আছে আপনাদের, বি হলো ছোট জায়গা, ফি হলো বড় জায়গা, দুটোর অর্থ ইন, সে ইউনিভার্সিটির ছাত্র। অতএব এই বি এই জন্য এট, আর এটা হলো ইন, এই অর্থে ব্যবহৃত হয়। এবং আপনারা জানেন ইংরেজি তো এট ছোট জায়গা, ইন হলো বড় জায়গার জন্য ব্যবহৃত হয়। সে ইজ এ স্টুডেন্ট এট দ্য ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটির ছাত্র। ওয়ামান এবং মান মানে কে, হাজা মানে এই, আত্তইফুল মানে ছেলে, বাচ্চা, আল্লাযী যে, মাকে তোমার সাথে যে শিশুটি আছে, এই শিশুটি কে, হুয়া সে, ইবনু আখি আমার ভাইয়ের ছেলে মানে ভাতিজা। মা ইসমুহু তার নাম কি, মা ইসমুহু তার নাম কি, ইসমুহু সাআদ তার নাম কি সাআদ। আ কি, উম্মুকে তোমার মা, ফিল বাইতে বাড়িতে, আল আন এখন, তোমার মা কি এখন বাড়িতে, লা না, জাহাবাত তিনি গিয়েছেন। জাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছে, এটা আপনি জানেন। জাহাবা সে একজন পুরুষ গিয়েছে, এখানে জাহাবাত আপনারা যারা কোরআনিক আরবিক পড়ে এসেছেন আপনারা জানেন, তা এই মূল খেলাটা হলো মূলত তা নিয়ে, তা তুমা তুমতি তুমা তুন্না, তা সাকিন যুক্ত তা মানে সে একজন নারী, আর জবর হলো তুমি, তাই নিচে জের হলে তুমি একজন নারী, তু মানে আমি, আর না মানে তুমা মানে হলো তোমরা দুজন, তুম মানে তোমরা সকলে, এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন। তো সেই জিনিসটি আমরা এখানে দেখলাম। এবার লাস্ট আমি তামারিন, এতটুকু আমরা চলে এসেছি। তাহলে আগামীকাল ক্লাসে আমরা ইনশাআল্লাহ তামারিন নিয়ে আলোচনা করব। আজকে আমরা ওই যে হাদিস, এটা না পড়লে তো হয় না, আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আমরা শেষ করব না, শেষ করব আমাদের, এরপরে একটু কোরআন আমরা একটু পড়বো ইনশাআল্লাহ, তারপরে আমরা শেষ করব। তাইলে ও হাদিস তো একটু পরে পড়ে, আমরা একটু কোরআনের কয়েকটা আয়াত পড়ে আমরা ইনশাআল্লাহ তারপরে একটু আমরা বিদায় নেব। আপনারা জানেন যে আমরা কোরআনের কিছু অনুবাদ পড়ার কথা আমরা বলেছিলাম, সেটি কিন্তু আমাদের
করতেই হয়, নাহলে তো এটা অন্যায় হয়ে যাবে। এই যে এখানে হলো কোরআনের সূরা বাকারা আমরা শুরু করেছিলাম, তাই না? সূরা বাকারাটাই একটু এসে আসি আমরা। সূরাতুল বাকারা, সেইটা আমরা একটু দেখি। সূরাতুল বাকারা, তাহলে আপনারা গত ক্লাসে আমরা কিন্তু সূরাতুল বাকারা ঠিক এভাবে পড়বো না, আমরা ঠিক এটা ফরম্যাট ফুল চেঞ্জ করে ফেলবো আমরা। এখন আপনারা আসেন, গত ক্লাসে আমরা কোথায় পড়েছিলাম? এতটুকু ওয়া এবং ইদা যখন, কিলা, আপনারা কিন্তু আমাদের সাথে এটা পড়ে এসেছিলেন। কিলা মানে বলা হয়, ইট ইজ সেইড, এটা প্যাসিভ ফর্মের ভার্ব। কিলা বলা হয়, লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের, গত ক্লাসে আমরা পড়েছি, আজকেও পড়লাম। লাহুম মানে তাদের জন্য, যখন তাদের জন্য বলা হয়, যখন তাদের জন্য বলা হয়, তাদের জন্য বলা হয় মানে কি? তাদের উদ্দেশ্যে যখন বলা হয়। লা মানে না, তুফসিদু তোমরা ফাসাদ করবে, আলা তুফসিদু। আগামীকাল আমরা এই যে নেগেটিভ ইম্পারেটিভ নিয়ে, ইম্পারেটিভ এবং নেগেটিভ ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব, কোরআনিক আরবিক রামাদান স্পেশালি। আগামী ক্লাস আমরা আলোচনা করব এটা নিয়ে। লা তুফসিদু, তোমরা ফাসাদ করো না। লা তুফসিদু, তোমরা ফাসাদ করো না, তোমরা ফাসাদ করো না, এটা নেগেটিভ ইম্পারেটিভ মানে নিষেধাজ্ঞা। ফি মানে মধ্যে, আল আরদি মানে জমিন, আল আরদি 2002, ফি মধ্যে, আল আরদি জমিনের মধ্যে তোমরা ফাসাদ করো না। ক্বালু, তারা বলে, ইন্নামা কেবলি, ইন্নামা কি? কেবলি, শুধু। ইন্নামা, ইন্নামা এটা আপনারা পড়ে এসেছেন। ইন্নামা মানে কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কেবলি, নাহনু আমরা, মুসলিহুনা, আমরা এই যে উনা দিয়ে বহুবচন করা হয় এটা আমরা জানেন। মুসলিহ এর বহুবচন, অনেকের নাম আছে মুসলিহুদ্দিন। মুসলিহ মানে হচ্ছে কি? মুসলিহ আয়াতের পর থেকে শুরু হবে, 8 নম্বর আয়াত থেকে। 8 কোনটা? ও ইউখাদিউনা, ওকে আচ্ছা তাহলে ওখান থেকে বলি, সরি। ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়। আপনি যারা কোরআনিক আরবিক পড়েছেন আমাদের সাথে, এটা হলো 3 নাম্বার ফর্ম। খাদাআ ইউখাদিউ, ফাআলা ইউফাইলু, ক্বাতালা ইউকাতিলু, জাহাদা ইউজাহিদু, হাজারা ইউহাজিরু, এই যে হাজারা ইউহাজিরু। খাদাআ, সে ধোঁকা দিতে চায়। আমরা বলেছিলাম যে এই ফরম্যাটের ভার্বে, এই ফর্মের ভার্বের এটা একটা বৈশিষ্ট্য হলো যে অন্যের সাথে কাজটা একা নয়, অন্যের সাথে, অন্যকে সামনে রেখে কাজটি করে। ইউখাদিউনা, তারা ধোঁকা দিতে চায় আল্লাহ, আল্লাহর উপর যেহেতু জবর আছে তার মানে আল্লাহকে, কে রূপে হিসেবে, আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়া এবং আল্লাযিনা, তাদের যারা, আমানু, তারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদেরকে তারা ধোঁকা দিতে চায়। ওয়া আর মা মানে না। আপনারা বলেছে, আমরা কোরআনিক আরবিকে পড়ে এসেছি, মা এটার পরে যদি ইল্লা আসে তাহলে ওই মা না অর্থ দেয়। মায়ের পরে যদি ইল্লা আসে তাহলে মায়ের অর্থ কি? না দাঁড়ায়। মায়ের পর যদি ইল্লা আসে তাইলে মা এর অর্থ কি দাঁড়ায়? না দাঁড়ায়। ওয়া মানে এবং, মা মানে না। ইয়াখদাউনা, ইউখাদিউনা আর ইয়াখদাউনা এর মধ্যে পার্থক্য কি দেখেছেন? ইউখাদিউনার যেহেতু এটা অন্যর প্রতি কাজটার একটা ইয়া আছে, এইজন্য ইউখাদিউনা হয়েছে। আর ইয়াখদাউনা সে তো ইল্লা আনফুসাহুম। আপনারা কোরআনিক আরবিকে পড়ে এসেছেন, আনফুসাহুম, আনফুস শব্দের দুটো অর্থ আছে, একটা হলো নিজ আর একটা কি? জীবন। নাফসের কয়টা অর্থ আপনাদের মনে আছে? একটা হলো নিজ আর একটা হলো জীবন, একটা হলো নিজ আর একটা হলো কি? জীবন। তাইলে তারা তাদের নিজেদের ছাড়া, তারা তাদের নিজেদের, মা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, ইল্লা মানে ছাড়া, আনফুসুহুম তাদের নিজেদের। এখানে নাফসুনের অর্থ নিজ, তাদের নিজেদের ছাড়া তারা ধোঁকা দেয় না। ওয়া মানে এবং, মা মানে না। ইয়াশউরুন, তারা উপলব্ধি করে। ইয়াশউরুন শব্দটি শায়ের থেকে এসে, শুউর, শুউর মানে হলো উপলব্ধি, তারা উপলব্ধি করে না। তাহলে এখানে দেখুন কেন এখানে ইউখাদিউনা হলো আর এখানে কেন ইয়াখদাউনা হলো? কারণ ইউখাদিউনা তো আল্লাহর সাথে তারা করতে চায়, কিন্তু ইয়াখদাউনা তারা নিজেদের সাথে করে, তারা নিজেদের সাথে করে, অন্য কারোর সাথে নয়। এইজন্য এখানে ইয়াখদাউনা হয়েছে। এই আমরা যদি এই গোটা কোরআন যখন আমরা পড়বো ইনশাআল্লাহ, তখন ছোট্ট 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 জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এগুলো এত সূক্ষ্ম যে মোস্ট অফ দি পিপল এগুলোর প্রতি তাদের কোনো দৃষ্টি নাই, এবং এগুলো এতটা বিউটিফুল, এতটা মজা পর এগুলো যে কোরআনের মুজিজা, এগুলো কোরআনের মুজিজা। এই জিনিসগুলো আপনারা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ মুদারে এর আগে লা ইউজ হয়। আচ্ছা ঠিক আছে, না মুদারে আগে লা ইউজ হয়, মুদারে আগে মাও ইউজ হয়, মাও ইউজ হয়, সেটা আমরা আমাদের কোরআনিক আরবিকে আমরা পড়ে এসেছিলাম এটা। তো এরপরে আমরা তারপরে দেখি সহযোগী আরো কিছু আরবি ব্যাকরণ বই কিনতে চাই, কোন বইটি কিনবো? আচ্ছা সেটা আমরা বলছি। ফি মানে মধ্যে,
কুলুবিহিম, তাদের অন্তরসমূহ, তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে মারাদুন। মারাদুন মানে রোগ। মারাদুন মানে কি? রোগ। এখান থেকে যে রোগী তাকে বলে মারিদুন। মারিদুন রোগী। মারাদুন তাদের অন্তরসমূহে রয়েছে রোগ। ফা অতঃপর জাদা বাড়িয়ে দিয়েছেন, হোম তাদের। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ। আজকে যারা আমাদের সাথে পড়ে এসেছিলেন তারা ফাইল পড়ে এসেছেন। এই যে জাদাহুমুল্লাহ, এখানে আল্লাহ হলো ফাইল, জাদা হলো ফেল, আল্লাহ হলো ফাইল। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন মারাদা রোগকে। জবর আছে জন্য কে, রোগকে আল্লাহ, তাদের রোগকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়া মানে এবং লাহুম তাদের জন্য আযাবুন রয়েছে আযাব। কেমন আযাবুন? আলিমুন যন্ত্রণাদায়ক। এই আযাবুন আলিম হলো আজকে আপনারা পড়ে এসেছেন, গতকাল আপনারা পড়লেন নাআত মানউত। নাআত মানউত, নাআত এবং মানউত অর্থাৎ সিফাত এবং মাউসুফ। আযাবুন কেমন শাস্তি? আলিমুন যন্ত্রণাদায়ক। এবং জন্য আযাবের উপর যা পেশ, আলিমের উপর তা পেশ। আপনারা পড়ে এসেছেন নাত এবং মানত চার দিক থেকে একরকম হতে হয়, তাই না? নাত এবং মানত কয় দিক থেকে একরকম হতে হয়? চার দিক থেকে নাত এবং মানত একরকম হতে হয়। তার মধ্যে আপনারা পড়ে এসেছেন কি কি মনে আছে আপনাদের? একটা হচ্ছে কি জেন্ডার, আরেকটা হলো নাম্বার, আরেকটা হলো ডেফিনিট ইনডেফিনিট, আরেকটা হলো স্ট্যাটাস। দেখেন চার দিক থেকে, এটাও এক বচন, এটাও এক বচন, এটাও পুরুষবাচক, এটাও পুরুষবাচক, এটাও আলিফ লাম ছাড়া, এটাও আলিফ লাম ছাড়া, এটাও তানবিন যুক্ত, এটাও তানবিন যুক্ত। চার দিক থেকেই একরকম, চার দিক থেকেই একরকম হতে হবে। তারপরে আপনারা দেখেন বিমা মানি কারণে, বি মানি কারণে, মা মানি যা, বি মানি কারণে, মা মানি যা, কানু ইয়াকযিবুন। কোরআনিক আরবিকে এইটা আমরা পড়ে এসেছিলাম, মনে আছে কিনা আপনাদের? আমরা বলেছিলাম ফি'লে মুদারির আগে যখন কানা এটা আসবে তখন এটা অতীতকালে অব্যাহতভাবে কিছু কাজ চলছিল, অতীতকালে অব্যাহতভাবে কিছু কাজ চলছিল সেটা বোঝায় কানু ইয়াকযিবুন। আর যখন ফেল মাদির আগে কানা আসবে তখন অতীতকালে ওই কাজটি শেষ হয়ে গেছে, অব্যাহতভাবে চলা নয়, কোন একটা সময় শেষ হয়ে গেছে সেটা বোঝায়। এটা আমরা বলেছিলাম কানু ইয়াকযিবুন হলো চলমান অতীত, আর ওটা হলো পুরা ঘটিত অতীত। যদি কানা কানু কাযাবু যদি হতো তাহলে ওটা হতো পুরা ঘটিত অতীত, অর্থাৎ সেটা একেবারেই শেষ হয়ে গেছে। তাহলে কানু ইয়াকযিবুন মানে তারা মিথ্যা বলতেছিল, এই কারণে তাদের জন্য শাস্তি। ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদের জন্য লা তুফসিদু তোমরা ফাসাদ করো না, ফিল আরদি জমিনের মধ্যে, ক্বালু তারা বলে, ইন্নামা কেবলই, নাহনু আমরা, মুসলিহুন সংস্কারক অথবা শান্তিকামী। মুসলিহুন মানে কি? শান্তিকামী বা সংস্কারক। আমরা যখন এটাকে আরো ফরম্যাটে নিয়ে আসবো তখন আমরা বলবো এটা কেন বহুবচন হলো, কিভাবে বহুবচন হলো। যারা কোরআনিক আরবি পড়েছেন এগুলো সব আপনাদের কাছে পান্তা ভাতের মতো এখন, কারণ এগুলো আপনারা জানেন উনা ইনা দিয়ে এগুলোকে বহুবচন করা লাগে, তাই না? এইটা কিন্তু তাই হয়েছে। আলা সাবধান, আলা মানে কি? সাবধান। বলুন তো আলা মানে কি? সাবধান। ইন্না হোম নিশ্চয়ই তারা, ইন্না এবং হোম নিশ্চয়ই তারা, হোম তারাই। কোরআনিক আরবিকে আমরা বলে এসেছিলাম যে কখনো কখনো এই হোম দুইবার আসে, দ্বিতীয়টা আসে কি বোঝানোর জন্য? স্ট্রেস দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য দ্বিতীয়বার আসে। কোরআনে বহু জায়গায় আপনি এটা পাবেন। হোম দ্বিতীয়বার কেন আসলো? গুরুত্ব বোঝানোর জন্য। নিশ্চয়ই তারা, তারাই, নিশ্চয়ই তারা, তারাই। কি হলো অর্থটা বলুন তো? নিশ্চয়ই তারা, তারাই। আল মুফসিদুন, দেখুন তো মুফসিদ কি থেকে? সে ফাসাদ থেকে। যে ফাসাদ তৈরি করে তাকে বলে মুফসিদ, যে ফাসাদ তৈরি করে তাকে বলে কি? মুফসিদ। আর উনা দিয়ে বহুবচন, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। ওয়া মানে এবং, লাকিন মানে কিন্তু, লা মানে না, ইয়াশউরুন তারা বুঝে। দেখুন এই যে মা ইয়াশউরুন এসে, লা ইয়াশউরুন এসে, অর্থাৎ ফেলে মুদারের আগে মাও আসে লাও আসে। এটা ফেলে মুদারে, ভার্বে আপনারা পড়ে এসেছেন যে মূল হলো এই যে শিন আইন এবং র, কিন্তু তার আগে এটাকে ইয়া এনে থার্ড পারসন করা হয়েছে, উনা দিয়ে এটাকে বহুবচন করা হয়েছে। আমরা গত 2-3টা ক্লাস জুড়ে কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজে আমরা এটা আলোচনা করেছি ভার্ব নিয়ে। অতএব ভার্ব কিন্তু এখন আপনাদের কাছে, কোরআনিক আরবিক যারা পড়েছেন তাদের কাছে কিন্তু ভার্ব অস্পষ্টর কিচ্ছু নাই, আপনাদের কাছে একেবারে পানির মতো সোজা হয়ে গেছে ভার্ব। মুদারে মানে হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার। ইংরেজি এবং অন্যান্য ভাষায় টেন্স হলো 3 প্রকার কমপক্ষে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আরবিতে হলো 2 প্রকার, অতীত এবং বর্তমান ও ভবিষ্যৎ। অতীত একটা, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা হলো একটা। এই হলো মুদারে। লা ইয়াশউরুন তারা বুঝেনি, তারা উপলব্ধি করেনি। এবং এটা লাস্ট আয়াতে এটা পড়ে নেই। ওয়ামানি এবং ইদা মানে যখন কিলা বলা হয় লাহুম তাদের জন্য, আমিনু তোমরা ঈমান আনো,
কামা যেমনি ভাবে আমানা ঈমান এনেছে নাসু মানুষরা। দেখেন তো এই আমিন হলো আদেশ সূচক, আমরা আগামীকাল এটা পড়বো কোরআনিক আরবিকে। আর এই আমানা হলো ফেলে মাউদি, এই জন্য এটার ফাইল এসছে আন্নাসু, মানুষরা যেমনি ভাবে ঈমান এনেছে। ক্বালু তারা বলে, ক্বালু এর মধ্যে ফাইল হলো হুম, তারা বলে আমানি কি নুমিনু আমরা ঈমান আনবো, এটাও কিন্তু ফাইল, এটাও কিন্তু ফেল। এর মধ্যে হলো নাহনু হলো ফাইল, আমরা ঈমান আনবো। কামা মানে যেমনি ভাবে, আমানা ঈমান এনেছে। আসুফাহা ও নির্বুদরা, আসুফাহা এখানে ফাইল, এইজন্য পেশ হয়েছে। আসুফাহা ও নির্বুদরা যেমনি ভাবে ঈমান এনেছে, আমরা কি এরকম ঈমান আনবো? আলা মাত্র আপনার পড়ে এসেছেন, এই যে আলা, আলা, আলা মানে সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হোম আবারও দুইবার। কেন বললেন তো, আমরা কেন বলেছি দুইবার হোম কেন আসে বলেন তো? হোম কেন দুইবার আসে? হোম দুইবার আসে কি বোঝানোর জন্য? গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। থ্যাংক ইউ। গুরুত্ব আমাদের তাকিদের জন্য, এই তো মাশাআল্লাহ, স্ট্রেস বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, থ্যাংক ইউ। ইম্পর্টেন্স বোঝানোর জন্য, আমি বুঝতে পেরেছি আপনারা এইটাই আমরা বলতে চেয়েছি, গুরুত্ব বোঝানোর জন্য। হোম মানে তারাই, আসুফাহা উ, আসুফা মানে কি নির্বোধ, ওয়া মানে এবং লাকিন, এই মাত্র লাকিন পড়ে এসেছেন, লাকিন, লা মানে না, ইয়া আলামুন তাদের ইলম আছে, ইয়া আলামুন যে ইলম থেকে এসেছে, মূলত তাদের কি নাই, তাদের ইলম নাই, তাদের কোনো গুরুত্ব নাই। আচ্ছা আজাদ ভাই জোর বোঝানোর জন্য থ্যাংক ইউ। এইটাই আমরা বলছি যে এটা মৌলিকভাবে এই অর্থে আসে। তো আমরা এই আয়াতের আপনারা এখানে পর্যন্ত লিখে রাখবেন, আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আরো অর্গানাইজ করার চেষ্টা করব এটা, এবং টাইমে টাইমে আমরা যাব, ফ্রেম ফ্রেম ধরে আমরা যাব, সেটা ইনশাআল্লাহ আমরা করব। একটা হাদিস না পড়লে তো হয় না, কোরআন পড়লাম, একটা হাদিস না পড়লে কিভাবে হয় বলেন তো? সেজন্য একটা হাদিস আমরা পড়ি। আপনারা কি হাদিসের বইটা দেখছেন? জি। হাদিসের বইটা দেখতে পাচ্ছেন কিনা? সুন্দর, কি অসাধারণ একটা হাদিস আজকে যে পড়বো, সুবহানাল্লাহ। আচ্ছা ওকে, এই যে আচ্ছা, এখন আমরা হাদিসের বইটাতে আজকে যে হাদিসটা দেখি, দেখি কি আজকে, ও সুন্দর একটা হাদিস, আল হাদিস আল হাদি আশারা, 11তম। আল হাদি আশারা মানে কি? 11তম। আল হাদি আশারা মানে কি? 11তম। বলুন তো আল হাদি আশারা মানে কি? 11তম। আন হতে আবি মুহাম্মদ আল হাসান বিন আলী ইবনে আবি তালিব সিবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা কার থেকে বর্ণিত হয়েছে? হাসান বিন আলী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতা। সিবতুন মানে হলো নাতি, সিবতুন মানে কি? নাতি, রাসূলের নাতি। এবং তার সুগন্ধি ফুল রায়হানা, রায়হান আপনারা জানেন অনেকের নাম রাখে রায়হান, রায়হানা, তার সুগন্ধি ফুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই নাতি হলো জান্নাতের সুগন্ধি ফুল। তাইলে তার নাতি ও তার প্রিয়তম কার থেকে? হাসান বিন আলী, আলীর ছেলে হাসান, তার ডাক নাম ছিল আবু মুহাম্মদ, তার পক্ষ থেকে বর্ণিত। ক্বালা তিনি বলেন, তিনি কে? এই হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন হাফিজতু আমি হেফজ করেছি, এই যে তু মানে আমি, তু মানে আমি, আমি হেফজ করেছি, মিন হতে, আমি হেফজ করেছি, মিন হতে, রাসূলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে, আমি কি হেফজ করেছি? এই হাদিসটি, দা মানে ছেড়ে দাও, এখান থেকে বিদায়, আমরা বলি না বিদায় দা, ওয়া দা ইয়াদাউ, বিদায় দেয়া, দা মানে হচ্ছে ছেড়ে দাও, বিদায় দাও। মা মানে যা, ইউরিবুকা তোমাকে সন্দেহ ফেলে, ইউরিবু এই রাইবন থেকে এসে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, এই যে রাইবন থেকে ইউরিব, ইউরিব রাইবন থেকে কি? ইউরিব। হ্যাঁ হ্যাঁ, রাইবন মানে কি? ইউরিব, যা তোমাকে সন্দেহে ফেলে তা তুমি ছেড়ে দাও। ইলা মানে তুমি যাও, এগি, ইলা মানে দিকে, মা মানে যা, লা মানে না, ইউরিবুকা তোমাকে সন্দেহে ফেলে না, ইউরিবু রাইবন, ইউরিবু মানে সে, এই যে ইয়া মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কা মানে তোমাকে, যা তোমাকে সন্দেহে ফেলে না তার দিকে তুমি যাও, যা তোমাকে সন্দেহ ফেলে তা তুমি ছেড়ে দাও, মানে সন্দেহপূর্ণ জিনিসগুলো তুমি ছেড়ে দাও, যেগুলো সন্দেহ আছে সেগুলো তুমি ছেড়ে দাও। এগুলো যেমন নামাজের মধ্যে আপনার যা সন্দেহ হয়েছে, সন্দেহকে ছুড়ে ফেলে দিয়ে যেটা ইয়াকিন, ওইটার উপর ভিত্তি করে আপনি বাকি নামাজ আদায় করবেন, এটা আপনি জানেন। এইরকম সন্দেহ পূর্ণ জিনিসগুলোকে ছেড়ে দেয়। বাজারে গেলেন কোন জিনিস কিনতে, আপনার সন্দেহ হচ্ছে এটা কি হালাল না হারাম, ওই সন্দেহ থাকলে আর ওইটা গ্রহণ করা যাবে না, সন্দেহপূর্ণ জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে। হাদিসটা আবার বলি, দা মানে ছেড়ে দাও, এখান থেকে আমরা বলি বিদায়, বিদায় জানো না আরবি শব্দ, কিন্তু বিদায় হজ এটা তো আরবি শব্দ, বিদায়, এই দা থেকে বিদায়। মা মানে যা, ইউরিবু কা, ইউরিবু শব্দটি রাইবন থেকে, লা রাইবা রাইব,
সন্দেহ, ইউরিবু সন্দেহে ফেলে, কা মানে তোমাকে, তোমাকে যা সন্দেহে ফেলে তা ছেড়ে দাও, তা ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফরিদ মুস্তফা ভাই 30তম ক্লাসটা করতে পারেন নাই, আজকের ক্লাসটা ঠিকমতো করতে পারেননি। আপলোড আমি তো 30টা দিয়ে দিয়েছি, আজকেটা আমি আপলোড করে দেবো। ইলা মানে প্রতি, মা মানে যা, লা মানে না, ইউরিবুকা তোমাকে সন্দেহে ফেলে, যা তোমাকে সন্দেহে ফেলে না তা তুমি ছেড়ে দিয়ে যা সন্দেহ, যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দিয়ে যা সন্দেহে ফেলে না তা তুমি গ্রহণ করো। এবং রাওয়া মানে বর্ণনা করেছেন, হু মানে তা, এই যে আপনার হু, হুমা, হুম, হা, হুমা, হুন না পড়ে আসে না, হু মানে তা, তাহলে তা রেওয়ায়াত করেছেন, এই রাওয়া মানে রেওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন কে? আত-তিরমিজি। তিরমিজি এখানে ফাইল, তিরমিজি কি এখানে ফাইল, তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। ওকে, রাকম, হাদিসের রকম মানে সংখ্যা, এটা আপনারা পড়েছেন, এটা হলো 2518। ওয়া এবং আন-নাসাই, ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন, তার রকম হলো কি 5711। ওয়া এবং ক্বালা বলেছেন আত-তিরমিজি, তিরমিজি কি বলেছেন? হাদিসুন হাদিস, হাসানুন হাসান, সহিহুন সহিহ, হাদিসটি হাসান সহিহ, হাদিসটি কি হাসান সহিহ, ইমাম তিরমিজি কথা বলেছেন। আমি আসলে আজকে আরো কয়েকটা হাদিস আপনাদেরকে পড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা পড়াতে পারিনি, সময়ের মধ্যে 12টা বেজে গেছে, আর আপনাদের সময় নিতে চাই না, ধৈর্য ছুটি করাতে চাই না। আগামীকাল ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, ইনশাআল্লাহ আগামীকাল আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এবং আমরা যদি ইনশাআল্লাহ 9টায়, আমি এখনো আপাতত 9টায় শুরু করতে পারবো না, কারণ হলো আমরা সকল কিছু সিদ্ধান্ত নিয়ে তারপরে আমরা 9টায় শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ আগামীকালও আমরা আশা করছি 9:30টার মধ্যে আমরা জয়েন করতে পারবো। আপনারা অবশ্যই জয়েন করবেন সময় মতো, এবং অন্যদেরকেও আপনারা অবশ্যই দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।